আসসালামু আলাইকুম। ইন্টারেক্টিভ কেয়ার্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারের টপিক বিল্ডিং অ্যাডমিন প্যানেলস ফর ওয়ার্ডপ্রেস প্লাগইনস। আমাদের আজকের ওয়েবিনারে মেন্টর হিসেবে আছেন দ্য বসম্যান হিমসেলফ মিস্টার হাসিন হায়দার, হু ইজ দ্য সিটিও অফ হ্যাপি মনস্টার অ্যান্ড অলসো দ্য ফাউন্ডার অফ লার্ন উইথ হাসিন হায়দার। আমি পার্টিসিপেন্টদের অনুরোধ করছি ওয়েবিনার চলাকালীন সময় কেউ আপনারা আনমিউট বা আপনাদের ভিডিও অন করবেন না। আমাদের ওয়েবিনারের শেষে একটি কোয়েশ্চেন এন্ড আনসার সেশন থাকবে, সেখানে আপনাদের কারো কোনো প্রশ্ন বা কিছু বলার থাকলে আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। আর এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটি চ্যাট বক্সে লিখবেন, আমরা ওয়েবিনারের শেষে সেটি নেওয়ার চেষ্টা করব। তো আমি আর দেরি না করে হাসিন ভাইকে অনুরোধ করবো আমাদের ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংকস আমিন। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে আমরা অ্যাডমিন প্যানেল নিয়ে টুকটাক আলোচনা করব। হ্যাঁ, ইন্টারেস্টিং কিছু আলোচনা করব, কিছু ডেমো দেখব, কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব এবং কেন আসলে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল এত ক্রুশিয়াল একটা জিনিস, এত ইম্পর্ট্যান্ট একটা জিনিস ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার প্লাস প্লাগইন ডেভেলপার কোম্পানিগুলোর জন্য, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো কেমন আছেন আপনারা? অনেক রাত হয়ে গেছে, 10টা 36, তারপর আপনারা সবাই ইন্টারেস্টেড, সবাই জয়েন করেছেন, দেখে খুবই ভালো লাগছে। আমার কথা শোনা যাচ্ছে? একটু চ্যাটে জানাবেন কেউ যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। চ্যাট বক্স ডিসেবল। জি ভাইয়া, শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। তামিন, আপনি একটু চ্যাট বক্সটা এনাবল করে দেন প্লিজ, আর ওকে, সবাইকে একটু মিউট করে দেন। অলরাইট ভাইয়া, থ্যাংক ডান। ওকে, পারফেক্ট। তো আমরা আজকের ক্লাসে, আজকের এই লাইভ ক্লাসটা চলার সময় আমরা ডুজ অ্যান্ড ডোন্টস এগুলো একটু মেনে চলবো। হ্যাঁ, যেমন আমাদের মাথার মধ্যে অনেক কিছু কোশ্চেন্স আসবে, আমরা সেই কোশ্চেনগুলো মাথার মধ্যে রেখে দিব, আমরা ক্লাস শেষে যে সেগুলো আস্ক করব। আর ধরেন ক্লাস চলাকালীন সময়ে আমরা চ্যাট উইন্ডোজ যেটা আছে, যতক্ষণ না আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি কোন একটা অ্যান্সারের জন্য বা কোন একটা উত্তরের জন্য, ততক্ষণ পর্যন্ত আমরা চ্যাট বক্সটাতে আপাতত কোনো কিছু লিখবো না বা একজন আরেকজনের সাথে গল্প করব না, কারণ এগুলো সবার স্ক্রিনে আসবে অ্যান্ড ইট উইল অ্যানয় এভরিওয়ান। যিনি শুনতে পাচ্ছেন না, তিনি কাইন্ডলি একটু আপনার মাইক্রোফোন সেট আপটা চেঞ্জ করেন, সেটিং চেক করেন যে সাউন্ড টাউন্ড সবকিছু ঠিক মতো আছে কিনা, কারণ আহ, আমি দেখছি যে সবাই শুনতে পাচ্ছে। অলরাইট, তো আমি হাসিন হায়দার। আজকে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে অ্যাডমিন প্যানেল নিয়ে কি কি করা যেতে পারে, অ্যাডমিন প্যানেল ডেভেলপ করার সময় কি কি খেয়াল রাখা লাগে, কেমন করে অ্যাডমিন প্যানেল ডেভেলপ করলে আমরা ইউজার এনগেজ করতে পারি, বা অ্যাডমিন প্যানেল ডেভেলপ করার সময় আমাদের কি কি বিষয়গুলো মাথায় মধ্যে রেখে তারপরে ডেভেলপমেন্ট শুরু করা উচিত, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা মিক্সড আলোচনা করব। হ্যাঁ, এখানে আজকে আমরা খুব বেশি কোডিং লিখবো না, বাট আমরা কিছু ইন্টারেস্টিং কাজ দেখব। অলরাইট, আমাকে একটু একবার একজন একটু কনফার্ম করেন যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, এবং আমার ভিডিও ঠিক মতো সিঙ্ক হচ্ছে কিনা। 1 2 3 4 and 5। হাসান ভাই, এভরিথিং ইজ এক্সেলেন্ট। অলরাইট। তো যারা যারা সাউন্ড শুনতে পাচ্ছেন না বা ভিডিওতে প্রবলেম হচ্ছে, তারা কাইন্ডলি আপনাদের নেটওয়ার্ক, আপনাদের ক্যামেরা, আপনাদের মাইক্রোফোন সেটিং চেক করেন। ফ্যান্টাস্টিক। তো চলেন আমরা শুরু করি। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই, দাঁড়ান। আমরা সবাই এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের সাথে ফ্যামিলিয়ার, রাইট? আমার স্ক্রিন কই গেল? Where is my screen? আমার এই পাশে একটা মনিটর আছে, এখানে একটা মনিটর আছে, এখানে নোটস আছে। সো শেয়ার করি, ডেস্কটপ 1 শেয়ার। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, ওকে, গ্রেট। চ্যাট উইন্ডোটা ওপেন করে নিই। দেখেন, আপনারা মোটামুটি সবাই ওয়ার্ডপ্রেস, আমি ধরে নিলাম যে আমার এখানকার অডিয়েন্স হ্যাঁ, সবাই আপনারা ক্লাসের শেষে রেকর্ড পাবেন, কোনো সমস্যা নেই। সো কোনো রকম এদিক ওদিক না থেকে আমার
কথা শোনেন, আমার ক্লাসের দিকে ফোকাস করেন। এবং আমি যখন যেই কাজগুলো করব, অনেক সময় হয়তো দেখবেন যে আমি কিছু একটা কিছু কাজ করছি বা ডেমো দেখাচ্ছি, আমরা একটু স্ক্রিনে আঁকা আঁকি বন্ধ করে দিই। সামিন ভাই, আপনি একটু সবার জন্য অ্যানোটেশনটা অফ করে দেন। হ্যাঁ, ভাইয়া, এটা আপনি যখন স্ক্রিন শেয়ার করবেন তখন অপশনটা আসবে স্টপ অ্যানোটেশন, ক্লিয়ার ওটা অল একটু ক্লিক থ্রু। করতে হবে কাইন্ডলি। আচ্ছা, তো আমি একটু অ্যানোটেশনটা সবার জন্য অফ করে দিই। মোর ডিসেবল অ্যানোটেশন ফর আদার্স। ওকে, আপনারা আমাকে যত ডিস্ট্রাক্ট করবেন আমি তত ফ্লো হারাই ফেলবো, তত আমার মাথার মধ্যে যেগুলো প্ল্যান ছিল আপনাদেরকে বলার সেগুলো আমি ভুলে যাব, কিছু কিছু জিনিস মিস হয়ে যাবে, কিছু কিছু জিনিস বাদ পড়ে যাবে। সো আমাকে ডিস্ট্র্যাক্ট না করলে ভালো। কাদের জন্য? আপনাদের জন্য। তো চলেন, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। দিস ইজ ওয়ার্ডপ্রেসের কি অ্যাডমিন প্যানেল। আপনারা, আমি ধরে নিলাম যে এটা যেহেতু আপনারা অ্যাডমিন প্যানেলের প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে একটা ক্লাস এবং সেটা আপনারা দেখতে এসেছেন, সো সবাই আপনারা মোটামুটি প্লাগইন ডেভেলপমেন্টের কনসেপ্টের সাথে ফ্যামিলিয়ার। সো এখানে আমরা কোনো রকম কোনো বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করবো না, আমরা স্ট্রেইট টু দ্য পয়েন্টে যাব। সময়ও কম, রাতও অনেক হয়ে গেছে। দেখেন, এই যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্টের প্যানেল, তো প্লাগইন ডেভেলপমেন্টের প্যানেলটা আসলে কি? প্রতিটা ওয়ার্ডপ্রেসের আপনি যদি ধরেন ফর এক্সাম্পল এই যে আপড্রাফট প্লাসে যান বা সেটিংস থেকে আমি একটু ডাব্লিউপি রকেটে যাই। ডাব্লিউপি রকেট কি করে? একটা ক্যাশিং প্লাগইন, ভালো প্লাগইন। এখানে সবকিছু সে কি করে? ডেটা কালেক্ট করে, ক্যাশ রিলেটেড জিনিসপত্র সেট আপ করে, ঠিক আছে, ইউজারের কাছ থেকে ইয়া নেয়, ডেটা নেয়, ঠিক আছে। দিস ইজ আ প্লাগইন, অলরাইট। এবং প্লাগইনের অ্যাডমিন প্যানেল কি করে? ডেটা কালেকশন করে। আচ্ছা, আমরা এই প্লাগইনটা বাদ দিই, আমরা আরেকটা প্লাগইনে আসি, স্মাশ। এটা ডাব্লিউপি মিউজিকে তৈরি করা। দেখেন, এটাও একটা অ্যাডমিন প্যানেল। আমরা কিছু স্যাম্পল দেখি সবার আগে। একটা অ্যাডমিন প্যানেল, কিন্তু এই অ্যাডমিন প্যানেল গুলো, এই অ্যাডমিন প্যানেল এবং এর পরবর্তী আমি আপনাকে যে অ্যাডমিন প্যানেলটা দেখাবো, হামিং বার্ড। স্মাশ হচ্ছে ইমেজ কম্প্রেশনের জন্য, আর হামিং বার্ড হচ্ছে ক্যাশ ট্যাশের জন্য, ঠিক আছে, পেজ স্পিডের জন্য। দেখেন, এই দুইটা প্লাগইনের ভেতরে আপনি একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করতে পারেন আপনারা। স্মাশ এবং হামিং বার্ড, এই দুইটা প্লাগইনের ইউআই কিন্তু অলমোস্ট কাছাকাছি, একই রকম দেখতে লাগছে, তাই না? এই যে কোম্পানির যে একটা ব্র্যান্ড ভ্যালু, ডাব্লিউপি মিউডেভ তাদের এই প্লাগইন গুলোর মধ্যে তাদের নিজেদের স্টাইলের ইউআই এবং সবকিছু মেনটেন করে। আচ্ছা, আমরা এই ব্যাপারটাতে একটু পরে আসবো, ব্র্যান্ড ভ্যালুর ব্যাপারটা। আমরা আরো কিছু ইউআই দেখি। ওয়ার্ডপ্রেসের আপনি যদি সেটিংস প্যানেলে চলে যান, যেটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ডেটা কালেকশনের প্যানেল, সেখানে আমরা দেখতে পাবো, ওহো কি বোরিং, শুধু লেবেল আর টেক্সট ফিল্ড, লেবেল টেক্সট ফিল্ড, লেবেল টেক্সট ফিল্ড, কেমন জানি অনেক পুরনো, রাইট? এই টাইপের অ্যাডমিন প্যানেল হয়তো 2000 সাল হলে বা 2005 বা 2010 হলে হয়তো চলতো, ঠিক আছে, ওই সময়টা ফাইন ছিল। বাট 2025-এ এসে এরকম অ্যাডমিন প্যানেল সেটিংস যদি আমরা তৈরি করি, তাহলে কিন্তু প্রবলেম। ইউজাররা শুরুতেই দেখে, হে, এই প্লাগইনটা মনে হয় অনেকদিন আপডেট করা হয় না। সবার আগে তাদের যে ইমপ্রেশনটা আসবে, ফার্স্ট ইমপ্রেশন মেক্স আ হিউজ বিগ ডিফারেন্স। ফার্স্ট ইমপ্রেশন মেক্স আ বিগ ডিফারেন্স, ওকে? সো এরকম একটা ব্ল্যান্ড অ্যাডমিন প্যানেল দেখলে সবারই প্রথমে ধারণা হবে যে এটা বোধহয় অনেক দিন এই প্লাগইনটা আসলে আপডেট করা হয় না, বা এই প্লাগইনটা বহুত পুরনো, বহুত দিন আগে ডেভেলপ করা হয়েছে, রাইট? এরকম একটা ধারণা চলে আসবে। অথচ ওয়ার্ডপ্রেসের বেশিরভাগ সেটিংস প্যানেল এরকমই, ঠিক আছে, মোটামুটি সবকিছুই। আমি আমার এই ডেমোগুলো দেখানোর জন্য বা ডেমোটা তৈরি করার জন্য এই যে লোকাল এই সফটওয়্যারটা ইউজ করি, ফ্লাই হুইলের লোকাল। খুবই দুর্দান্ত একটা ইউজফুল সফটওয়্যার। আপনারা যে কোনো সময় যে কোনো পিএইচপি সেট আপের মধ্যে আপনারা ধরেন এই যে নতুন সাইট হোস্ট করবেন, এই যে ক্রিয়েট নিউ সাইট, এখানে এসে কন্টিনিউ করে আপনারা ধরেন এখানে দিলেন টেস্ট এক্স, অ্যাডভান্সড অপশন না, আমরা এখানে যদি কন্টিনিউ করি, দেখেন এখানে পিএইচপি ভার্সন আপনি পিক করতে পারবেন, ওয়েব সার্ভার পিক করতে পারবেন, মাইসিকিউএল এর ডেটাবেস সার্ভার পিক করতে পারবেন। ইটস বিউটিফুল, ঠিক আছে। এবং হোস্ট করা হয়ে গেলে আপনি কুইকলি যে কোনো সাইটে গিয়ে এই যে এখানে ভিএস কোডে ক্লিক করে সাথে সাথে আপনার এডিটরের মধ্যে, আমার এই পাশে ওপেন হয়েছে এই উইন্ডোতে, সাথে সাথে আপনার কোড এডিটর ওপেন করতে পারবেন। এবং এত সহজে
উইন্ডোজ, লিনাক্স, ম্যাকের মধ্যে ওয়ার্ডপ্রেস সাইট ডেভেলপমেন্টের জন্য তৈরি করার এত সহজ টুল আর নাই। ওকে, আচ্ছা আমরা ব্যাক টু দ্য পয়েন্টে যাই। এই যে অ্যাডমিন প্যানেল, আমরা অ্যাডমিন প্যানেল তৈরি করতেছি, অ্যাডমিন প্যানেল বোরিং হচ্ছে, অথচ একই সময়ে কিছু কিছু প্লাগইনের অ্যাডমিন প্যানেল, এই যে একটু আগে যেটা আমরা দেখলাম ডাব্লিউপি রকেট, রাইট? কোথায় গেল আমাদের ডাব্লিউপি রকেট? ডাব্লিউপি রকেট কত ক্লাসি, আরে দেখলে মনে হচ্ছে ওয়াও। এদের কালার কম্বিনেশন, এই যে দেখেন কালার কম্বিনেশন, সুন্দর করে অর্গানাইজ করে ডেটা রাখা এবং অর্গানাইজ করে ডেটা কালেকশন, সবকিছু দেখলেই মনে হয় কত প্রফেশনাল একটা টাচ আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন অ্যাডমিন প্যানেল তৈরি করব তখন আমরা কি কি বিষয়ে খেয়াল রাখতে পারি এবং কি কি কাজ করলে আমরা দারুণ দারুণ অ্যাডমিন প্যানেল সহজে তৈরি করতে পারি। সহজে তৈরি করার জন্য আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে। ওকে, ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেল মূলত 3 টাইপের, বা না 3 টাইপের, রাইট? কি কি? একটা হচ্ছে বেসিক্যালি ডেটা কালেকশন টাইপের, এই যে এরকম, এই যে ডাব্লিউপি রকেট টাইপের দেখতে পাচ্ছেন, বা ওয়ার্ডপ্রেসের এই যে সেটিংস, যেটা জেনারেল সেটিংস প্যানেল, আগে অনেক আগের অ্যাডমিন প্যানেলগুলোর সেটিংস প্যানেল কিন্তু এরকমই হয়তো, শুধু ডেটা কালেকশন অনলি, এই এভাবে। আর কিছু কিছু প্লাগইন, এই যে আমি যদি এখানে ধরেন ফর এক্সাম্পল, আমরা আজকে অনেকগুলো ইউআই এর মধ্যে ঘোরাঘুরি করবো, হ্যাঁ? আমরা যদি আপড্রাফট প্লাসে যাই, এগুলোতে ডাটা কালেকশনের পাশাপাশি বেশ কিছু কাজ হয়, যেমন আপনি এখান থেকে ব্যাকআপ নিতে পারেন, ঠিক আছে? সেটিংস তো আপনি সেট করতেই পারেন, পাশাপাশি আপনি নানা রকমের ব্যাকআপ নিতে পারেন, ব্যাকআপ ডাউনলোড করতে পারেন, অর্থাৎ এক্সট্রা কিছু কাজ কারবারও করতে পারেন, ঠিক আছে? ডাটা কালেকশনের পাশাপাশি এই সব অ্যাডমিন প্যানেল থেকে কিছু এক্সট্রা কাজও করা যায়। ওকে, এর পাশাপাশি আরেক ধরনের অ্যাডমিন প্যানেল আছে, আমরা প্লাগইনসে যাই, অ্যাডমিন কলামস দেখি, সেটিংস, এই যে দেখেন এই প্লাগইনটা বা এসিএফ যদি আপনি দেখেন, এসিএফ বা এরকম, এরা হচ্ছে ভিতরেই ফর্ম বিল্ডার টাইপের, যে কাউ কন্ট্যাক্ট ফর্ম, তারপরে এসিএফ, তারপরে এই যে এই ধরনের প্লাগইন, এরা এখানেই নানা রকমের ফর্ম ডেটা, ফর্ম বিল্ড করে, ঠিক আছে? ফর্ম টাইপের ইয়া দেখায়, রিপিটার দেখায়, ফর্মের ফিল্ড দেখায়, বিভিন্ন ধরনের কমপ্লেক্স ডেটা দেখায়, যেগুলোর মধ্যে আপনি নানা রকমের সেট আপ দিতে পারবেন। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ফর্ম বিল্ডার টাইপের অ্যাডমিন প্যানেল। একটা হচ্ছে প্লেন ডেটা কালেকশন, একটা হচ্ছে ডেটা কালেকশন আছে, টুকটাক কাজও করা যায়, যেমন এই যে আপড্রাফট প্লাস, এগুলো কাজ করা যায়। যেমন ধরেন ফর এক্সাম্পল স্মাশ, এখানে ডেটা কালেকশনের পাশাপাশি আপনি কিছু অ্যাকশনও দিতে পারবেন, ঠিক আছে? যে ক্লিক করলেন, ইমেজ কম্প্রেশন শুরু হয়ে গেল। ওকে, তো সেখানে ধরেন প্রোগ্রেস দেখা যাচ্ছে, এটা ওটা দেখা যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে ডেটা কালেকশন অ্যাক্টিভেট করা, ইয়া করা, সেফ কনফিগারেশন, সিম্পল জিনিস। সো 3 ধরনের অ্যাডমিন প্যানেলই মোর অর লেস কাজ হয়। এখন আমরা যদি অ্যাডমিন প্যানেল বানাতে যাই, ধরেন আমাদের হাতে কোনো রকম কোনো লাইব্রেরি আমরা ইউজ করতেছি না, বা আমরা জানি না, বা আমরা একটু ওল্ডিশ স্টাইল, এবং আমরা ধরেন ফর এক্সাম্পল আমরা জাস্ট ওয়ার্ডপ্রেস নিয়ে বেশি ইন্টারেস্টেড, ওয়ার্ডপ্রেসের বাইরে টুলস সম্পর্কে বা ট্রেন্ড সম্পর্কে আমাদের তেমন একটা আইডিয়া নাই, সেক্ষেত্রে আমি সকাল থেকে একটা ছোট প্লাগইন বানিয়ে রেখেছি, ওল্ডিস ইউআই। এটা দেখেন জাস্ট একটা ডেমো, যে ওয়ার্ডপ্রেসের যে বিল্ট ইন ইউআই কম্পোনেন্ট গুলো আছে, মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা এক্সটার্নাল কোনো রকম কোনো স্টাইল টুইলের মধ্যে যাই নাই, ওয়ার্ডপ্রেসের ভিতরে যে বিল্ট ইন স্টাইল গুলো আছে সেগুলো দিয়ে যদি আমরা অ্যাডমিন প্যানেল তৈরি করি, তাহলে আমাদের অ্যাডমিন প্যানেল গুলো এরকম দেখাবে। আমরা ট্যাব ইউজ করতে পারি, আমরা নোটিশ ইউজ করতে পারি, আমরা এরকম টেবিল ইউজ করতে পারি, বাট স্টিল ইট লুকস ভেরি ওল্ডিশ। ফর্ম টেক্সট ফিল্ড না হয় ঠিক আছে, কিন্তু মানুষজন কত সুন্দর করে নিচ্ছে, রাইট? রকেটের কথা চিন্তা করেন, ওই যে আমি রকেটের ইউআইটা একটু অন্য জায়গায় একটু ওপেন করে রাখি, তাহলে আমাদের বারবার সুইচ করতে অসুবিধা হয়। যে কোনো নতুন ট্যাবে ওপেন করার শর্টকাট তো আপনারা জানেন না, কন্ট্রোল চেপে ধরে লিঙ্কের উপর ক্লিক করবেন, যে কোনো লিঙ্কের উপরে কন্ট্রোল চেপে ধরে, ম্যাকে থাকলে কমান্ড চেপে ধরে ক্লিক করবেন, এই যে নতুন ট্যাবে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এটা হয়তো অনেকেই জানতেন না। আচ্ছা,
আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইউআই কম্পোনেন্ট গুলো দিয়ে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এইটা হচ্ছে আমাদের অপশন। এগুলো ওয়ার্ডপ্রেসের মধ্যে বিল্ট ইন, নানা রকম ভাবে এগুলো তৈরি করা যায়। আরেকটা আমি ডেমো ওখানে করেছি ছোট একটা, যে এই অ্যাডমিন প্যানেলের যে নোটিশগুলো সেগুলো তৈরি করার সময় আমাদের হাতে বেশ কিছু অপশনস আছে। আমরা এরকম করেও ট্যাব দিতে পারি, ঠিক আছে, যে এখানে যেরকম ট্যাব আছে, ঠিক আছে, এটা একটু স্টাইল করা ট্যাব, এখানে হচ্ছে একদম ডিফল্ট নন স্টাইলড ট্যাব। ডিয়ার পার্টিসিপেন্টস, প্রবাবলি হাসিন ভাই একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছে, আপনারা একটু ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ উনি খুব তাড়াতাড়ি আবার জয়েন করবে। থ্যাংক ইউ। সরি, আমার নেট ড্রপ করছে, আমি আবার মোবাইল নেটওয়ার্ক দিয়ে জয়েন করলাম। হ্যাঁ, আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই আবার, যেখানে ছিলাম আমরা। এখন আবার দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, স্টিল ওল্ডিশ, যেটা বলছিলাম যে অ্যাডমিন প্যানেল বানানো শুরু করলে আমরা জানি, যারা প্লাগ ইন ডেভেলপার তারা আমরা জানি যে আমরা একটা মেনু অ্যাড করতে পারি। সেই মেনুর সাথে আমাদের এখানে একটা ক্যানভাস থাকে, এই ক্যানভাসের মধ্যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, রাইট? ওই ক্যানভাসের মধ্যে আমরা তখন যা ইচ্ছা এখানে অ্যাড করতে পারি, যা ইচ্ছা আমরা। আমি একটুখানি একটা ছোট কোড দেখাই আপনাদেরকে, দাঁড়ান। Close others. আমরা যখন একটা সিম্পল অ্যাডমিন প্যানেল বানাই, হ্যাঁ, তখন আমাদের অ্যাডমিন প্যানেলের সাথে কি থাকে, একটা সিম্পল কল ব্যাক থাকে, যে আমাদের অ্যাডমিন প্যানেল, এই যে অ্যাডমিন মেনু, এই অ্যাডমিন মেনুটা অ্যাড মেনু পেজ, এই ফাংশন থেকে আমরা একটা কল ব্যাক ফাংশনকে কল করি। এই কল ব্যাক ফাংশনের ভিতর আমরা যা এইচটিএমএল দেই বা যা ইনক্লুড করি সব আমাদের আউটপুটে চলে আসে। এটা হচ্ছে যে আপনাদের ওল্ড ইউআই যেটা আমার আছে, ওল্ড ইউআই এর ধরেন আউটপুট। বেসিক্যালি সবগুলারই সেম কাজ। হ্যাঁ, আমরা যদি এরকম করে এখানে দেখি যে আমাদের অ্যাডমিন পেজ, এই যে এখানে মডার্ন অ্যাডমিন পেজ, আমরা একটা মডার্ন অ্যাডমিন পেজের এক্সাম্পল একটু পরে দিব, বাট বেসিক্যালি কাজ কিন্তু এটাই। অ্যাডমিন পেজের ভিতরে আমরা একটা কল ব্যাক কল করি, সেই কল ব্যাকের মধ্যে আমরা যা এইচটিএমএল দেই সেটা আমাদের আউটপুটে আসে। এখানে আমরা পরে আসবো। এই যে এরকম। কিন্তু এইভাবে যদি আমরা তৈরি করতে যাই, এক নাম্বার কাহিনী হচ্ছে আমরা ইউজারকে অ্যাট্রাক্ট করতে পারবো না। প্লাস আমরা যদি প্ল্যান করা ছাড়া অ্যাডমিন প্যানেল ডেভেলপ করা শুরু করি, তাহলে খুব দ্রুত আমাদের অ্যাডমিন প্যানেল আনম্যানেজেবল হয়ে যাবে। খুবই দ্রুত আমাদের অ্যাডমিন প্যানেল আনম্যানেজেবল হয়ে যাবে। অ্যাডমিন প্যানেল তৈরি করা শুরুর আগে কয়েকটা জিনিস খেয়াল রাখা দরকার। এক নম্বর হচ্ছে ব্র্যান্ডিং। যেমন এই যে আপনি এখানে স্মাশ যদি দেখেন বা হামিংবার্ড যদি দেখেন, এরা ডাব্লুপি মিউ ডেফের যে
স্টাইল, ওদের সবগুলো ইউআই এর স্টাইল একই রকম। ওরা একটা নিজস্ব ইউআই কম্পোনেন্ট লাইব্রেরি, এটা কিন্তু ওপেন সোর্স ফ্রি, ওটা ইউজ করে। তো ওটা দিয়ে ওরা সবগুলো প্লাগইনের, ওদের যতগুলো প্লাগইন আছে সবগুলো প্লাগইনের অ্যাডমিনের লুক এন্ড ফিল একই রকম। ঠিক আছে, এরপরে কি ইম্পর্টেন্ট, ব্র্যান্ডিং বা ভ্যালু, যে আমি কিভাবে প্লাগইনটাকে ডিজাইন করবো। এমনিতে তো ডিজাইনার টিম তো ইউজুয়ালি ডিজাইন করেই, কিন্তু ওইখানে আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনে কি কি ডাটা আমরা কালেক্ট করব, কি কি ডাটা আমরা ক্যাটাগরাইজ করে রাখবো, আমাদের এখান থেকে কি কি অ্যাকশন হবে, আমাদের এখান থেকে কি কি, ওই যে ফর্ম বিল্ডারের মতো যদি থাকে কি কি, যদি বিল্ডার থাকে তাহলে কি থাকবে, এই জিনিসগুলো যখন আমরা প্ল্যান করে গুছিয়ে ডিজাইন করে নিয়ে সুন্দর করে নিয়ে কালেক্ট করে কাজ করতে বসবো, তখন আমাদের অ্যাডমিন প্যানেল অনেক গোছানো হবে। এই অ্যাডমিন প্যানেল তৈরি করতে যে সবাই প্রথমেই সবচেয়ে বেশি যে প্রবলেমটাতে আমরা সাফার করি সেটা হচ্ছে কিভাবে আমরা ইউআই সুন্দর করব, কিভাবে আমরা ইউআই সুন্দর করব। দেখেন, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ইউআই গুলা দেখলেন কম্পোনেন্ট, সো আমরা এইগুলা আর ইউজ করতে চাই না, এবং এগুলো আসলে ইউজ করা আমাদের হাতে অপশনস নাই। এইগুলো ইউজ করে আমরা সুন্দর ইয়া বানাতে পারবো না। রিয়েলমি ভাই একটু যদি আঁকা আঁকি বন্ধ করতেন প্লিজ। হ্যাঁ, তো তাহলে আমাদের হাতে কি অপশন, বুটস্ট্র্যাপ ইউজ করা। অ্যাডমিন প্যানেলের ভিতরে বুটস্ট্র্যাপ লোড করে দেখেন আপনার পুরো অ্যাডমিন প্যানেল ভেঙে চুরে শেষ। সো দ্যাট ইজ আ ভেরি টাফ অপশন ফর আস। তাহলে আমি কি করব, সবচেয়ে বড় যে প্রবলেম, আমরা যদি এক্সটার্নাল ইউআই কিট ইউজ করতে চাই, সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের যে ডিফল্ট স্টাইল, যে ডিফল্ট লুক, সেটার সাথে কনফ্লিক্ট করা। আপনি বুটস্ট্র্যাপ যে কোনো একটা অ্যাডমিন প্যানেলের ব্যাকএন্ডে এনকিউ করে দেখেন, আপনার ইউআই ভেঙে চুরে শেষ। তাহলে কি অপশন, টেলউইন্ড সিএসএস একটা খুবই জোস অপশন। হ্যাঁ, টেলউইন্ড সিএসএস একটা খুবই জোস অপশন। এর পাশাপাশি আপনার হাতে আরো চমৎকার কয়েকটা অপশন আছে। টেলউইন্ড সিএসএস আপনি যদি ইউজ করেন, ঠিক আছে, আপনি খুব সুন্দর ইউআই তৈরি করতে পারবেন, এবং ইন্টারঅ্যাকশনের জন্য আপনারা খুবই লাইট ওয়েট একটা ফ্রেমওয়ার্ক যদি ইউজ করেন, এই যে এটার নাম হচ্ছে আলপাইন জেএস। আলপাইন জেএস যদি ইউজ করেন, এইটা দিয়ে আপনি দারুণ দারুণ ইন্টারঅ্যাক্টিভিটি তৈরি করতে পারবেন। ট্রাস্ট মি, এই আলপাইন জেএস এত সিম্পল, এত ছোট, এত ইজি শেখা। আপনার যদি আগে থেকে রিঅ্যাক্ট বা ভিউ জানা থাকে তাহলে তো আপনার জন্য একদিনের ব্যাপার বা 2 দিনের ব্যাপার। আপনি এত সুন্দর করে একটা রিঅ্যাক্টিভ মডার্ন ইউআই তৈরি করতে পারবেন যে আপনি পরবর্তীতে তৈরি করার পর আপনার মনে হবে আরে আমি এতদিন কেন ইউজ করি নাই। সো আলপাইন জেএস অ্যান্ড টেলউইন্ড ইজ আ ভেরি গুড অপশন। এর বাইরে আপনার হাতে আরো 2টা অপশন আছে, আরো কয়েকটা অপশন আছে, অ্যাকচুয়ালি 2টা অপশন ধরে নিই, রিঅ্যাক্ট এবং ভিউ। কারণ রিঅ্যাক্ট এবং ভিউ এই দুটোই হচ্ছে আপনার ইউআই কম্পোনেন্ট তৈরি করার জন্য লাইব্রেরি, রাইট? এই যে এখানে আমরা যদি এই কম্পোনেন্ট গুলো দেখি 1 মিনিট, আলপাইন জেএস বা ইয়াতে টেলউইন্ডে বা নর্মাল এইচটিএমএল এ যখন আপনি ইউআই তৈরি করতে যাবেন, হ্যাঁ, তখন আপনি যদি এই যে রকেটের মতো ইউআইতে আসেন, এই যে এখানে আপনাকে বারবার আলপাইন দিয়ে কোড রিপিট করতে হবে, বা আলপাইনে আসলে কম্পোনেন্ট তৈরি করার কোনো ওয়ে নাই যে এইটুকুনকে আপনি একটা কম্পোনেন্ট হিসেবে ইউজ করলেন, সাইড বারের মধ্যে মনে করেন এগুলো প্রত্যেকটা এক একটা কম্পোনেন্ট। বাট আপনি কিন্তু ভিউ বা রিঅ্যাক্টে যত সহজে এদেরকে একটা করে কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করে ইউজ করতে পারবেন, আলপাইনে সেটা আবার পারবেন না। প্লেন এইচটিএমএলও টাফ, পারবেন না, আপনাকে প্রচুর কোড রিপিট করতে হবে। সো আপনি যদি সুন্দরভাবে কোড কমাতে চান, লিখতে চান কম, এবং একই সাথে এইচটিএমএল কম্পোনেন্টের মতো করে ডেভেলপ করতে চান, তাহলে আপনার হাতে সলিউশন 2টা, রিঅ্যাক্ট এবং ভিউ। এই যে রিঅ্যাক্ট এবং ভিউ আসলো, এই রিঅ্যাক্ট আর ভিউ লাগাইতে গেলে, ইউজ করতে গেলেই সবার মাথা ঘুরে শেষ। কেন? কারণ রিঅ্যাক্ট বা ভিউকে ডাইরেক্টলি ওয়ার্ডপ্রেস প্লাগইনের মধ্যে ইউজ করা যায় না, ডাইরেক্টলি কিন্তু আমরা ওখানে ইউজ করতে পারবো না। ঠিক আছে, এটার জন্য আমাদের একটা বিল্ড সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে। এটা আমরা অনেকেই পারি না, এটা আমরা অনেকেই জানি না। ঠিক আছে, অনেকেই আমরা জানি না এই জিনিসটা। আজকে আমি আপনাদেরকে এই আলপাইন দিয়ে একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করব আমরা এখানে।
এবং এখানে আমরা কিছু এক্সটার্নাল আমাদের কাজ আরো সহজ করার জন্য আমরা কোন কোন টুল ইউজ করি সেই জিনিসগুলো দেখবো। এখনই একটা একটা করে দেখবো। ইউআই যখন আপনার কাছে ডিজাইন কমপ্লিট হয়ে গেল, বা ফর এক্সাম্পল আপনি একটা পার্টিকুলারলি ডিজাইন পছন্দ করে ফেললেন, হ্যাঁ, যে মনে করেন এটা হচ্ছে আমার একটা পছন্দের ডিজাইন, আমার কাছে ভালো লাগতেছে। দাঁড়ান 1 মিনিট, আমি একটা জিনিস আপনাদের ইন্টারেস্টিং জিনিস দেখাই। আপনার ডিজাইন পছন্দ হয়ে গেছে, আমি এরকম একটা ইউআই তৈরি করতে চাই। এই অবস্থায় আপনি কি সবকিছু হাতে কলমে লিখবেন? সবকিছু হাতে কলমে তৈরি করতে হবে? যদি আপনার কাছে কোনো অপশন না থাকে তাহলে তো হাতে কলমেই লিখতে হবে। বাট এখন এত চমৎকার চমৎকার মডার্ন টুল আছে, আপনার কাছে যদি একটা ইউআই ভালো লেগে যায়, কোনো একটা প্লাগইনের স্টাইল, আপনি শুধু গেলেন, মনে করেন এই যে ফর এক্সাম্পল এখানে আসলেন, অথবা ফর এক্সাম্পল আমরা এই যে একটু আগে অ্যাডমিন কলামে গেলাম না, আমার মনে করেন এটা ইউআইটা পছন্দ হলো, আমরা কি করব, আমরা এই ইউআইটা জাস্ট একটা স্ক্রিনশট নিব, এতটুকুন। ঠিক আছে, আমি যদি রকেটে আসি, তাহলে ফর এক্সাম্পল আমি এখানে আসলাম, এসে আমি স্ক্রিনশট নেওয়ার সময় আপনি ডাইরেক্টলি মেমোরিতেও স্ক্রিনশট নিতে পারবেন, অথবা নর্মালি একটা স্ক্রিনশট নিয়ে নেন, ধরেন এইটুকুন আমার স্ক্রিনশট। ওকে, আমি এরকম একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে চাই, বা আমার একটা ভালো প্লাগইন লাগছে, আমি সেটুকুন অ্যাডমিন প্যানেল তৈরি করতে চাই। দেন এখনকার দিনে ইউআই জেনারেটর, লো কোড ইউআই জেনারেটর বেশ কিছু আছে, আপনারা কি জানেন? যেমন একটা হচ্ছে বোল্ট, অনেকেই আমরা ইউজ করি, রাইট? বোল্ট বোল্টের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বোল্টে যে আপনি খুব সুন্দর করে এই যে যদি বোল্ট ডট নিউ এ যান, বোল্ট ডট নিউ, বোল্ট ডট নিউ এর ওয়েবসাইটটা হচ্ছে বোল্ট ডট নিউ, আপনারা ভিডিওগুলো দেখবেন। এখানে এখানে যে আপনি কিন্তু এই যে একটু আগে যে ইউআইটা তৈরি করছেন না, ওই ইউআইটা এখান থেকে কপি করতে পারবেন, কপি করে এখানে পেস্ট করতে পারেন, যে অ্যাটাচ এটাতে ক্লিক করে। হ্যাঁ, এখানে অনেকগুলো অ্যানোটেশন আছে, অ্যানোটেশন গুলো আগে ক্লিন করে নিই, দাঁড়ান। আপনারা এখানে যদি একটা ইউআই দেন, ও খুব সুন্দর করে আপনাকে রিয়্যাক্টে ইউআইটা তৈরি করে দেবে, এখানে আপনার ভিউ ইউজ করার কোনো ওয়ে নাই, আপনার অনলি অপশন রিয়্যাক্ট। এবং আরেকটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে এরা অনেক সময় নেক্সট জেএস ইউজ করে তলায়, যেটা আরেকটা কমপ্লেক্সিটির লেয়ার অ্যাড করে। ঠিক আছে, আমার কাছে রিয়্যাক্টের একটা ইউআই তৈরি হলো বটে, আমি কিন্তু আমার মেইন উদ্দেশ্য কিন্তু ওয়ার্ডপ্রেসের প্লাগইন তৈরি করা, রাইট? কিন্তু এখানে আমি আরো কমপ্লেক্সিটি বাড়াচ্ছি। একে তো আমি ভিউ ইউজ করতে হয় কিভাবে সেটাই জানি না, রিয়্যাক্ট ইউজ করতে হয় কিভাবে জানি না, তারপরে আমি এখানে আরেকটা কমপ্লেক্সিটি বাড়াইতেছি নেক্সট জেএস অ্যাড করার জন্য। তো স্টিল ইট ওয়ার্কস রিয়েলি গুড। কিন্তু এর চেয়েও ভালো একটা জেনারেটর আছে, আপনারা হয়তো অনেকে জানেন না, সেটা হচ্ছে v0.dev, v0.dev, এটা হচ্ছে ভার্সেলের, হ্যাঁ, v0.dev। আমি ইউআইটা দিয়ে দিই আপনাদেরকে, একটা হচ্ছে v0.dev, একটা হচ্ছে bolt.new। ঠিক আছে, এখন আরো একটা এসেছে, সেটার নাম হচ্ছে লাভেবল। এরা সব হচ্ছে লো কোড ইউআই জেনারেটর, কিন্তু এটা দিয়ে আমার বেনিফিট কি হবে অ্যাজ এ প্লাগইন ডেভেলপার? আমার বেনিফিট কি, রাইট? এখন আমি আপনাকে দেখাই আপনার বেনিফিটটা কি। এই যে রকেটের ইউআই, আমি একটু আগে স্ক্রিনশট নিলাম, আমি জাস্ট বোল্ট ডট নিউ এর বদলে আমি ভার্সেলে যে সেটাকে পেস্ট, এই v0.dev যে সেটা পেস্ট করেছি। ওকে, v0.dev দিয়ে সেটা একটা তৈরি করেছি। তৈরি করার পরে আমি আপনাকে আউটপুটটা দেখাই, ইউ আর গোয়িং টু বি সারপ্রাইজড। দিস ইজ দ্য HTML React ফুল কম্পোনেন্ট, ফুল ইউআই, সব কম্পোনেন্ট সহ এভরিথিং ইজ ওয়ার্কিং। এটা বোল্ট দিয়ে তৈরি করা না, দিস ইজ জাস্ট, আমি কি করছি, আমি এই যে রকেটের ইউআইটা ছিল না, এখানে কয়েকটা পেজের স্ক্রিনশট গুলা নিছি, হ্যাঁ, স্ক্রিনশট গুলা নিয়ে v0.dev এর মধ্যে এখানে পেস্ট করছি, পেস্ট করে বলছি প্রম্পট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, এই যে মানুষ ভয় পায় যে আমার যদি হাতে যদি এআই আসছে আমার তো চাকরি চলে গেল, এআই দিয়ে আমি কিছু করতে পারতেছি, বাট ইউ আর স্মার্ট, ইউ হ্যাভ টু বি স্মার্ট। আপনি এই এআই টুল ইউজ করে ইনস্ট্যান্টলি ওদেরকে দিয়ে জেনারেট করে নিচ্ছেন ইউআই। আচ্ছা, এখনো কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইনের মধ্যে যাইনি, এখন আমরা জিনিসটাকে কেবল একটা ফ্রেমওয়ার্কের মধ্যে ভাঙতেছি। দেখেন, এটা রিয়েল এক্সাম্পল আমি কিছুক্ষণ আগে তৈরি করছি। এই যে আসি আমি এখানে অ্যাডমিন প্যানেল, দেখেন 3000 রান করতেছে এখনো, হ্যাঁ, আমি এটা রান করে রাখছি এখানে। এবং এখানে আপনি সেভ অল সেটিং আছে, আমি চাইলে এখান থেকে
সেটিং ইম্পোর্ট করতে পারবো, আমি সবকিছু প্রম্পট দিয়ে তৈরি করাই নিছি। এই যে এক্সপোর্ট আস জেসন দিবেন, ও অটোমেটিক্যালি জেসন এক্সপোর্ট করে দেবে প্রতিটা সেশন, এখানে ট্যাব আছে, সবকিছু সে তৈরি করেছে। বাট এইরকম স্লিক ইউআই তৈরি করা সম্ভব শুধুমাত্র V0 দিয়ে, v0.dev দিয়ে। জাস্ট ইউআই গুলা দিবেন। আপনারা জানতেন এরকম যেটা দিয়ে তৈরি করা যায় এরকম? সো দেখেন, একদম আমাকে কয়েকবার প্রম্পট দিতে হয়েছে, প্রম্পট টিউন করতে হয়েছে, বাট লুক এট দ্য আউটপুট, একদম ফুল ফ্লেজড একটা রিঅ্যাক্ট ইন্টারফেস। গ্রেট। আমরা আজকে অনেক কিছু শিখবো এখানে, ঠিক আছে? তো আপনারা জানেন আমরা আমি সায়েম মিলে ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে আমরা একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের উপর কোর্স আছি। ওখানে আমরা অনেক কিছু মজার মজার জিনিস, আমাদের কাজ হচ্ছে কত লাইফটাকে ইজি করা যায়, কত কাজ কমানো যায়। আমি ডেভেলপার, আমি সবই লিখতে পারি, ওয়ার্ডপ্রেস আমার সবকিছু জানা আছে, তাই বলে আমি সবই এখন মাটি কাটা কাজে লিখবো? এখন এত টুল, এত চমৎকার চমৎকার জিনিস, সো আমরা সেগুলোকে ইউজ করে আমাদের কাজ স্পিড আপ করবো। এই ইউআইটা যদি আমি ম্যানুয়ালি বানাইতে যাইতাম, ভাই লিটারালি আমার 10 থেকে 15 দিন লাগতো সবকিছু টিউন করে, বা এই কম্পোনেন্ট গুলো বানানো, সেগুলোকে লিঙ্ক করা বলেন, লাগতো না। তারপর আবার রিঅ্যাক্ট, এটা আমরা v0.dev দিয়ে 30 মিনিটেরও কম সময়ে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? ওকে, সো ইউ গট আ ক্লু, অ্যান ইন্টারেস্টিং ক্লু, বাট হিয়ার ইজ দ্য ব্যাড নিউজ। একটা ব্যাড নিউজ আছে এখানে। v0.dev মেমডি আসাদ ইজ রিকোয়েস্টিং রিমোট কন্ট্রোল অফ ইউর স্ক্রিন। না ভাই, আমার স্ক্রিনের তো কন্ট্রোল আপনার দরকার নাই। আচ্ছা, একটা ব্যাড নিউজ আছে, এটা হচ্ছে নেক্সট জেএস দিয়ে তৈরি করে। সো বললাম না, একটা এক্সট্রা কমপ্লেক্সিটি রিঅ্যাক্টের। আপনারা এখনো জানেন না যে রিঅ্যাক্টের প্যানেলে আমরা কিভাবে ভিউ দিয়ে ওয়ার্ডপ্রেসের মধ্যে অ্যাড করতে পারি, এটাই আপনারা জানেন না। সো নেক্সট জেএস আরেকটু টাফ, কারণ নেক্সট জেএস এর ভিতর রাউটিং থাকে। তো এনিওয়ে, আপনি v0 কে ঠিক মতো ইয়া করলে, রাউটিং বাদ দিয়ে আপনি সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। আপনাদেরকে জানাই রাখলাম, আপনারা এখন থেকে তৈরি করবেন, এবং এটা ফ্রি। দিস ইজ টোটালি ফ্রি, আমি কোনো কিছু পে করি নাই। আচ্ছা, এবার ব্যাক করেন। আরেকটা ইন্টারেস্টিং টুল আছে, আপনারা কার্সর এডিটরের কথা জানেন, রাইট? কার্সর এডিটর, কার্সর এডিটর, আপনারা এটার কথা জানেন, রাইট? আপনারা অনেকেই শুনছেন এটা চমৎকার একটা এআই এডিটর, এটা দিয়ে অনেক কাজ করা যায়। বাট দ্য প্রবলেম ইজ কার্সর ইজ নট ফ্রি, ইটস নট টোটালি ফ্রি। আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের প্লাগইন ডেভেলপমেন্টটাকে স্পিড আপ করব। আমরা তো অ্যাজ এ ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার বেসিক জিনিস জানি, আমাদের কিন্তু সেটুকু ফাউন্ডেশন আছে যে আমাদের হাতে যদি কিছুই না থাকে আমরা অ্যাটলিস্ট হাতে লিখে করতে পারবো, বাট আমরা স্পিড আপ করতে চাই। আচ্ছা, কার্সর ইজ নট ফ্রি। কিছু কমপ্লিশনের পরে কার্সর আপনার জন্য টোটালি, এই যে 2 উইক ট্রায়াল 1 নাম্বার, সো আপনার 2000 কমপ্লিশন, প্রিমিয়াম রিকোয়েস্ট। সো কার্সর ইজ নট রিয়েলি a nice editor for if you want to speed up your work by using AI. তো সেই ক্ষেত্রে আমাদের হাতে আরেকটা চমৎকার দুইটা অপশন আছে, একটা হচ্ছে উইন্ডসার্ফ এডিটর। আমরা এখনো টুলস নিয়ে কথা বলছি। উইন্ডসার্ফ এডিটর বাই কোডিয়াম, এটা একটা চমৎকার এডিটর। এর চাইতেও চমৎকার একটা এডিটর হচ্ছে ট্রে.এআই। ট্রে.এআই, আমি নামগুলো আপনাদেরকে দিয়ে দিই। গিটহাব হচ্ছে, কোপাইলট হচ্ছে অন্য জিনিস। একটা সিম্পল প্রবলেমে পড়েছেন সেম পাতায়, গিটহাব কোপাইলট ওইখানে আপনাকে সলভ করতে পারবে, কিন্তু পুরো এআই, পুরো প্যানেল, পুরো জিনিস তৈরি করার জন্য কিন্তু গিটহাব কোপাইলট না, ওটা কার্সর করতে পারতো, বাট কার্সর ফ্রি না। ট্রে এআই ইজ অ্যান অ্যামেজিং টুল, ইজ অ্যামেজিং। কিন্তু আমার ট্রে এডিটর যখন আপনি ইনস্টল করবেন, তখন ও ভিএস কোড, আপনি যদি ভিএস কোড ইউজ করেন, ভিজুয়াল স্টুডিও কোড, ও ইনস্টল করার সময় সব সেটিং ইম্পোর্ট করে নেয়, ওকে? বাট ট্রে এডিটর আমার কাছে তারপরেও অত ভালো লাগে না, একটু অন্যরকম, যদিও এটা অনেক কিছু অ্যাডভান্স। আমি শুধু ট্রেকে দিয়ে জেনারেট করার জন্য ইউজ করি, কোন একটা কিছু আমরা জেনারেট করব, সেখানে আমরা শুধু ট্রে এডিটর ইউজ করি, এবং তারপর আমি কোড টোড এডিট করার জন্য কি ইউজ করি, সেই আগের মতো ভিএস কোড, ঠিক আছে? এই ট্রে দিয়ে, বা ট্রে দিয়ে কি কাজ করা যায়, কিভাবে করা যায়, নাও আই উইল শো ইউ। ইফ ইউ নো হাউ টু প্রম্পট দ্য এআই ইঞ্জিন, আপনার জন্য ওয়ার্ডপ্রেসের বিউটিফুল বিউটিফুল প্লাগইন তৈরি করা একদম পানি ভাত। আমি আপনাকে আগে একটা স্যাম্পল দেখাই।
এটা তো একটু আগে একটা এই রকেটের ডেমো আপনি দেখতেই পেলেন, রাইট? এটা একদম লাইভ এক্সাম্পল, আজকে আমি বিকালে তৈরি করছি, কিন্তু বাট আমি এটা তৈরি করছি হচ্ছে V0 দিয়ে। ওকে, এটা আমরা বাদ দিই, V0 বাদ দিই। ট্রে এডিটর দিয়ে, ট্রে এডিটরের সাথে ক্লড, এটার উচ্চারণ ক্লাউড না, এটার উচ্চারণ ক্লড 3.7 সনেট আছে, O3 মিনি আছে, আর ডিপসিক আছে। O3 মিনি নাই, ডিপসিক আছে, ক্লড আছে 3.5 এবং 3.7। সো আপনারা যদি ট্রে ইউজ করেন অবশ্যই আপনারা, আরমান উদ্দিন ভাই একটু আঁকা আঁকিটা বন্ধ করেন প্লিজ, আঁকা আঁকি করে তো লাভ হচ্ছে না, রাইট? হাসান ভাই, আপনি অ্যানোটেশনটা অফ করে দিন আপনার এন্ড থেকে, তাহলে আর কেউ পারবে না। আমি আমার এখান থেকে অ্যানোটেশন অফ করে দিই, বাট আপনারাও একটু আঁকা আঁকি বন্ধ করেন প্লিজ। অ্যানোটেশন ফর আদার্স। ওকে, আমি সবার জন্য অ্যানোটেশন বন্ধ করে দিলাম। আচ্ছা, এইবার চলেন আরেকটা ইন্টারেস্টিং টুল আমরা স্পিড আপ করতে চাই। সো ক্লড আছে 3.5 এবং 3.7। 3.7 যদিও লেটেস্ট, বাট অনেস্টলি 3.5 এর আউটপুট কোডিং এর জন্য জোস, খুবই সুন্দর। সো আপনি যখন ট্রে ইউজ করবেন 3.5 ইউজ করবেন, আমি দেখাবো এখনই আপনাকে কিভাবে ইউজ করতে হয়। এই যে আপনাকে একটু আগে আমি একটা ডেমো দেখালাম, এই ডেমোটা বা এই ডেমোটা, এই যে পুরো এই ডেমোটা আমার তৈরি করতে 2 মিনিট টাইম লাগছে। 2 মিনিট। কিভাবে? এটা আমি তৈরি করছি গিটহাব কোপাইলট দিয়ে। আমি আপনাকে এবার ফাইলগুলো একটু ওপেন করে দেখাই আমি আসলে কি করতেছি। আমি ভিউতে আসবো একটু পরে, হ্যাঁ? এখানে যে ভিউ ইন্টিগ্রেট করা যায় এটা আপনাদের জানার দরকার আছে, প্রয়োজন আছে, হ্যাঁ? আমি 1 মিনিট টাইম দেন আমাকে। এই যে আমার লোকাল কই গেল, লোকাল VS কোড, ওকে চলে আসছে। ধরেন এই যে এখানে ওল্ড ইউআই, ঠিক আছে? ওল্ড ইউআই আর ওল্ড ইজ, এই দুইটা আমাদের এখানে আছে, হ্যাঁ? ওল্ড ইউআই আর ওল্ড ইজ। ওকে, এই যে ওল্ড ইজটা হচ্ছে এটা, ওকে? আর ওল্ড ইউআইটা হচ্ছে এই যে এটা। আমি শুধু ওকে প্রম্পট দিয়েছি যে তুমি আমাকে একটা প্লাগইন তৈরি করে দাও ওয়ার্ডপ্রেসের যতগুলো ইয়া আছে, এই কি বলে, কম্পোনেন্ট আছে, ইউআই কম্পোনেন্ট আছে, সেগুলোকে দিয়ে আমি একটা প্লাগইন তৈরি করেছি। প্লাগইনের ভেতরে সেখানে একটা পিএইচপি ফাইল তৈরি করেছি, ব্ল্যাঙ্ক পিএইচপি ফাইল। সেখানে এসে আমি একটা, এখানে এই যে রাইট ক্লিক কোপাইলট এডিটর ইনলাইন চ্যাট, এখানে যে আমি বলছি আমাকে একটা স্যাম্পল প্লাগইন তৈরি করে দাও, যেই প্লাগইনের মধ্যে ওয়ার্ডপ্রেসের সব কমন ইউআই কম্পোনেন্ট গুলো আমি দেখতে পারবো। ওকে, তো সে আমাকে ইনস্ট্যান্টলি 1 মিনিটের ভিতরে এই কম্পোনেন্টটা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? 241 লাইনের, যেটা আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। কারণ এখন আমার মাথার মধ্যে পুরানো কম্পোনেন্ট গুলো সবগুলোর সেটআপ টেটআপ মনে নাই, আমাকে এখন খুঁজতে গেলে এটাকে কোডেক্সে যে খুঁজতে হবে, দেখাইতে হবে। বাট দিস ইজ হাউ ইউ ক্যান স্পিড আপ ইউর থিং। আমি জানি কিভাবে চ্যাট কোপাইলট বা চ্যাট এজেন্ট গুলো ইউজ করতে হয়, আপনারাও জানেন। সো এগুলোকে ইউজ করে স্মার্ট একটা ডেমো বানাই ফেললেন কুইকলি। সো আপনার হাতে এখানে সবগুলো দেখেন ও কম্পোনেন্ট অ্যাড করে দিল গিটহাব কোপাইলট। বাট দিস ইজ আ রানিং ডেমো, বাট দিস ইজ আ ওয়ার্থলেস, কারণ এটা আমরা ইউজ করবো না, আমরা এই ইউআই কম্পোনেন্ট গুলো ইউজ করি না। এইবার চলেন আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই। হাউ ক্যান ইউ ইউজ ট্রে? ট্রেটা হচ্ছে রাতের বেলা যদি ইউজ করেন, যেহেতু এটা ফ্রি, ট্রে কিন্তু কমপ্লিটলি ফ্রি, ট্রে ইজ কমপ্লিটলি ফ্রি। বাট ট্রে দিয়ে আমি কি করছি সেটা আমি দেখাই আপনাকে। অ্যাপিয়ারেন্স, সরি, প্লাগইনস, আমি কয়েকটা ডেমো আপনাকে এখানে দেখাই যে ট্রে দিয়ে কি করা যায়। ধরেন রকেট ইউআই, এটা একটু দেখাই। ট্রে দিয়ে আমি ডাব্লিউপি রকেটের ওই যে ইউআইটা ওকে দিয়ে দিছি, বলছি যে আমাকে একটা সিম্পল মিনিমাল ইউআই তৈরি করে দাও। আমি আপনাকে প্রম্পট দেখাবো একটু পরে, যে আমাকে একটা সিম্পল ইউআই তৈরি করে দাও একদম এই রকেটের স্ক্রিনের মতো। ওখানেও স্ক্রিন আপডেট করা যায় ট্রেতে, যদি আপনি আসেন ট্রে এডিটর, আমি একটু ট্রে এডিটরটা ওপেন করি। ট্রে এডিটর, দিস ইজ ট্রে এডিটর। আচ্ছা, আমি ট্রে এডিটর আমার মেইন ইয়াটা নিই, ঠিক আছে? সো ট্রে এডিটরে আমি প্রম্পট দিয়েছি, এটা হচ্ছে ট্রে এডিটর। এখানে বিল্ডার নামে একটা প্যানেল আছে, হ্যাঁ? ভিউ, এখান থেকে যদি আপনি ওপেন ভিউ দিয়ে এখান থেকে বিল্ডার সিলেক্ট করে নেবেন, হ্যাঁ? বিল্ডার, সরি, ভিউ, ওপেন ভিউ, এখান থেকে আপনি দিবেন হচ্ছে বিল্ডার। বিল্ডার দিলে এখানে একটা প্যানেল ওপেন হবে ট্রেতে। দেখেন, আমরা কিন্তু এখনো ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপ করতে চাচ্ছি, বাট কুইকলি তৈরি করতে চাচ্ছি, সুন্দর করে তৈরি করতে চাচ্ছি।
আমাদের মাথায় একটা প্লাগইনের আইডিয়া আছে, এখন আমরা সেটার অ্যাডমিন প্যানেল তৈরি করব। আমরা এখানে বাই ডিফল্ট চ্যাট ট্যাবটা সিলেক্টেড থাকে, আমরা অবশ্যই বিল্ডার ট্যাবটা সিলেক্ট করবো। বিল্ডার এবং চ্যাটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, চ্যাটে যখন আমরা কথা বলবো তখন ও আমাদেরকে সলিউশনটা আমাকে দিয়ে দিবে, আমাকে এখান থেকে কপি করে 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 পেস্ট করতে হবে, বা আমাকে ওখানে বাটন ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। অলরাইট, বাট বিল্ডার ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। দিস ইজ ওয়্যার মানে স্টেট অফ দি আর্ট, একদম একটা চেঞ্জ। এ কি করে, একে আমি প্রম্পট দিব, ও যতগুলা ফাইল লাগবে, যেখানে যেখানে চেঞ্জ করা লাগবে, যা যা অ্যাড করা লাগবে, যা যা কমান্ড লাইনে যেসব কমান্ড রান করা লাগবে, ইট উইল ডু এভরিথিং ফর ইউ অ্যান্ড ইট ইজ ফ্রি। এখন দেখেন, চলেন। আচ্ছা, ট্রে যেটা বলছিলাম, আপনাদের এই ডেমো দেখতে দেখতে হয়তো এখন আমাকে একটু দেখাবে, ওয়েটিং টাইম আছে কিছু। রাতের বেলা পার্টিকুলারলি ইউজ করতে গেলে আমাদের একটু ওয়েট করতে হয়। হ্যাঁ, দিনের বেলা একদম কোনো ওয়েটিং টাইম নাই, আমি দিনের বেলায় বসে বসে তৈরি করছি, সন্ধ্যাবেলা আরো কিছু কমান্ড দিচ্ছিলাম, সেগুলো মনে করেন একটু টাইম লাগতেছে আমার, দেখাচ্ছে আমি সিকোয়েন্সে আছি, হয়তো 5-6 সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট ওয়েট করা লাগে। বাট লেটস সি হাউ ইট ওয়ার্কস। আমরা একটা কিউআর কোড প্লাগইন তৈরি করতে চাই। এইবার আসেন কাজের কথায়, আমরা একটা কিউআর কোড প্লাগইন তৈরি করতে চাই। যেই কিউআর কোড প্লাগইনটার কাজ হবে, আমরা যখন ওয়ার্ডপ্রেসের পোস্টে যাব, ঠিক আছে, ও না সরি, একটু একটু দাঁড়ান, একটা জিনিস আগে দেখাইনি। এই যে মনে করেন আমি এই ট্রে দিয়ে যেটা বলছিলাম, আমি যে রকেটের মতো করে একটা ইউআই তৈরি করে দাও, ও দেখেন আমাকে খুব সুন্দর একটা স্লিক ইউআই তৈরি করে দিচ্ছে টেলউইন আলপাইন দিয়ে। এভরিথিং ইজ রানিং, আমাকে এক লাইনও কোড লেখা লাগে নেই, জাস্ট একটা প্রম্পট, হয়তো 2টা প্রম্পট বা 3টা প্রম্পট, ও আমাকে পুরা, হয়তো প্রথমবার আইকনটা এই পাশে ছিল, আমি বলছি আইকনগুলো এই পাশে নিয়ে আসো, ফন্টটা একটু ছোট করো, এখানে অরেঞ্জ অ্যাপ্লাই করো, লাইক দ্যাট। ও পুরো ইউআইটা আমাকে দেখেন তৈরি করে দিচ্ছে। ইজন্ট ইট অ্যামেজিং? আমার হাতে আমি যদি এরকম করে আমার একটা অ্যাডমিন প্যানেল স্লিক দিয়ে ইউজ করি, এরকম সুন্দর একটা, আমার কাছে যদি একটা স্টার্টিং পয়েন্ট থাকে, আমার কাজ কত দূর আগায় যায়, আমি এরপরে যে শুধুমাত্র কম্পোনেন্ট গুলো বসাবো। প্লাগইন ডেভেলপমেন্টের যখন আপনি অ্যাডমিন প্যানেল তৈরি করা শুরু করবেন, ভাই এখানে আরো কিছু অ্যাডভান্স ব্যাপার আছে, স্টেট ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আপনার যে প্লাগইনের ডেটা গুলো, বেশিরভাগই তো প্লাগইন শুধু ডেটা কালেক্ট করে। যেমন ফর এক্সাম্পল, আপনি যদি এই প্লাগইনটা একটু দেখেন, এখানে একটা ইন্টারেস্টিং প্লাগইন আছে, এটার নাম হচ্ছে অ্যাডমিন অ্যান্ড সাইট এনহ্যান্সমেন্ট, ASE, অ্যাডমিন অ্যান্ড সাইট এনহ্যান্সমেন্ট। ওকে, এই প্লাগইনটা কি করে, এই প্লাগইনে যদি আপনি যান, তাহলে আপনি যদি এখানে কনফিগারে যান, ও শুধুমাত্র সেটিংস নেয়। এই যে এরকম সেটিংস, এই সেটিংস গুলো কোনো একটা দিয়ে হয়তো ওয়ার্ডপ্রেসের লোগো ডিসেবল করা যায়, কোনো একটা দিয়ে কন্টেন্টের অর্ডার চেঞ্জ করা যায়, কোনো একটা দিয়ে ধরুন আইকন চেঞ্জ করা যায়, নানা রকমের এগুলা কাজ করা যায়। ডিসেবল গুটেনবার্গ দিয়ে দিলেন, গুটেনবার্গ ডিসেবল হয়ে গেল, ঠিক আছে। আবার কোনো কোনো ইয়াতে আপনার এখানে অন করার পরে এগুলোকে এক্সপ্যান্ডও করা যায়। খুবই জোস, এটা কিন্তু ফ্রি এই প্লাগইনটা, এটা প্রো ভার্সন আছে, বাট ফ্রি দিয়ে এত কিছু করা যায় যে প্রোটা আপনার অলমোস্ট দরকারই হবে না। বাট দিস ইজ আ প্লাগইন, দিস ইজ অলসো অ্যান ইউআই, কত নিট, সুন্দর, গোছানো একটা ইউআই। অ্যাডমিন প্যানেল তৈরি করার সময় আপনি যদি ক্লায়েন্টকে ধরতে চান, আপনি যদি সেল করাইতে চান, আপনি যদি খাওয়াইতে চান, আপনার সবার প্রথমে কাজ হবে নিট, ক্লাটার ফ্রি, ক্লাটার ফ্রি, যাতে ইউজার দেখে বুঝতে পারে আমাকে কি করতে হবে, এরকম একটা অ্যাডমিন ইন্টারফেস তৈরি করা, স্লিক, একদম স্লিক। আমি এখানে আসলাম, ও আচ্ছা আমার ড্যাশবোর্ডের কাজ এখানে, ক্যাশের কাজ আমার এখানে, ফাইল অপটিমাইজেশনের কাজ এখানে, আমাকে এখানে ভাবতে হচ্ছে না হোয়াট দ্য এ ফাইল ডু, ঠিক আছে, আমি কি করব। তো আরেকটা প্লাগইন আপনাকে দেখাই নেক্সট স্টেপে যাওয়ার আগে। এই যে দেখেন, হামিংবার্ড আছে, জেটপ্যাক খুব জোস। র্যাঙ্ক ম্যাথের ইউআই যদি আপনারা দেখেন, র্যাঙ্ক ম্যাথের ইউআই খুবই সুন্দর, এই যে র্যাঙ্ক ম্যাথ। আচ্ছা, আমি আপনাকে যেটা দেখাইতে চাই, সেটিংসে যাই, পারফরমেন্স ল্যাব, এটার ইউআইটা ক্লিন, বাট এমন কিছু না। আমি আপনাকে যে ইউআইটা দেখ, এই যে ক্যাল ডেমো, বুকিং 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 ক্যালেন্ডার অ্যাক্টিভেট করি। আরে ভাই, ঠিক আছে, এটা একটা প্লাগইন, ভালো প্লাগইন, কিন্তু এই প্লাগইন যদি আপনি যান, দেখেন প্রথমে আপনার দেখেই বিরক্তি লাগবে। মানে যদিও আমার এইটা হচ্ছে ওপিনিয়নেটেড মতামত আর কি, আমার মতামত, কিন্তু এরকম একটা মেনু আইটেম যদি আমি দেখি, আমার প্রথমেই বিরক্তি লেগে যাবে, ভাই এটা কি মেনু। এরপর আমার এখানে একটা সেট আপ উইজার্ড ছিল, এই যে কন্টিনিউ, প্রথমে এরকম একটা সেট আপ উইজার্ড আছে, ঠিক আছে। আমি যদি এখানে সেট আপ, এটা কোনটার, হ্যাঁ, এখানে নানা রকমের সেট আপ টেট আপ আজাইডা ডাটা টাটা কালেকশন করছে, প্রথমেই মনে করেন মেজাজ খারাপ হয়ে গেল। আচ্ছা, আমি এখানে স্কিপ করলাম। এরপরে এখানে এসে ক্যালেন্ডারের মধ্যে আমি এসে একদম তাল হারাই ফেলছি, ভাই আমি কি করব। আমার যদি অ্যাড বুকিং করতে, আমি এরকম একটা ভাই, মানে আমি কি করব, কিভাবে, এত কমপ্লেক্স একটা ইউআই, ইট কুড বি ওয়ে সিম্পলার,
বাট আপনি যখন এরকম, হয়তো এই প্লাগইনটা ভালো, এই প্লাগইন দিয়ে যেটা করার সেটা ঠিকই করা যাচ্ছে, বাট স্টিল এত কমপ্লেক্স, এত কমপ্লিকেটেড একটা ইউআই আমি নিজেই, আমার কাছে ভালো লাগে না, আমি তাল হারাই ফেলছি। ঠিক আছে, আপনি সেটিংসে যান, কত কিছু রে ভাই, কত সেটআপ, মানে গাদা রাজ্যের অপশন ঢুকাই দিছে। ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। সলভ এ পার্টিকুলার প্রবলেম এন্ড সলভ ইট নাইসলি, হয়তো বা দরকার। বাট আমার কাছে ক্লাটার্ড প্লাগইন খুব কষ্টকর মনে হয়। এরকম আরো কিছু প্লাগইনস আছে, হ্যাঁ, যেগুলো অনেক ক্লাটার্ড। প্লাগইন হতে হবে, প্লাগইনের অ্যাডমিন প্যানেল একদম নিট, ক্লিন, গোছানো। আচ্ছা, এই প্লাগইনটাকে আগে অফ করি। বুকিং ডেমো, আমি বেশ কিছু প্লাগইন আপনাদের জন্য এখানে ইয়ে করে রেখেছি, ডিঅ্যাক্টিভেট। আপনি যদি র্যাঙ্ক ম্যাথের মধ্যে জেটপ্যাকের অনেকেই ইউজ করছেন, জেটপ্যাকের দেখেন কত সুন্দর, কোনো এক্সট্রা ভেজাল নাই, কোনো কিছু নাই এক্সট্রা, এভরিথিং ইজ নাইস, রাইট? কত সুন্দর একটা ইউআই, রাইট? খুবই সুন্দর। সো এইবার চলেন আমরা একটা নিজেদের প্লাগইনের অ্যাডমিন প্যানেল বানাই, কিন্তু আমরা ইউজ করব হচ্ছে ট্রে এডিটর। ট্রে এডিটর, দিস ইজ ওয়্যার ম্যাজিক হ্যাপেন্স। আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট, কিভাবে আমরা ট্রে এডিটর ইউজ করে কুইকলি অ্যাডমিন প্যানেল বানাবো। অ্যাডমিন প্যানেল ও আমাকে তৈরি করে দিবে, এরপর কিন্তু এরকম না যে আমার ওইটা দিয়ে কাজ শেষ, আমার খাওয়া দাওয়া শেষ, আমি ওটা নিয়ে এখন কাজ শুরু করে দিলাম, আপলোড করে দিলাম, ইয়া করে দিলাম, না। আপনাকে এর উপর অ্যাজ এ প্লাগইন ডেভেলপার, ইউ আর এ প্লাগইন ডেভেলপার, আপনাকে এরপরে অনেক কিছু কাজ করার আছে। তো প্লাগইনের বা এআই প্রম্পট দিয়ে যখন আপনি প্লাগইন বানাবেন, ট্রে এডিটরের যে বিল্ডারে আসবেন সবার আগে, হ্যাঁ, বিল্ডারে আসবেন। বিল্ডারে এসে এখানে আপনি সবার আগে মনে করেন মডার্ন, আপনার ফোল্ডারটা তৈরি করে নেন, মডার্ন কিউআর এডিটর। আমি এখানে জুম করতেছি না, কারণ জুম করলে এখানে অনেকগুলো লেখা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, বাট আমি এখানে বলে দিচ্ছি, ধরেন মডার্ন কিউআর এডিটর নামে জাস্ট একটা ফোল্ডার তৈরি করছি, ওকে, মডার্ন কিউআর এডিটর। অলরাইট, অনেকে পাকনামি করে এখান থেকে কনটেক্সট সিলেক্ট করে, কোনো দরকার নাই, ডোন্ট ডু দ্যাট, তাতে আরো উল্টা স্লো হয়ে যাবে ট্রে এডিটর। ট্রে এডিটর আমি যেভাবে প্রম্পট দিব সেইভাবে খেয়াল করেন। আমরা কি করব এখন, আমরা এখানে এসে এখন প্রম্পট দিব, বাট এটাকে একটু বড় করি। আমরা একটা কিউআর কোড প্লাগইন বানাতে চাই। এআই তে যখন আপনি প্রম্পট দিবেন, প্রথমে আপনার মাথা একদম পানির মতো ক্লিয়ার থাকতে হবে যে আমি কি করতে চাইতেছি, আমার অ্যাডমিন প্যানেলে কি কি থাকবে। এবার আসেন আমি বলি আপনাকে, আমরা একটা কিউআর কোড প্লাগইন বানাইতে চাই, যেটা ওয়ার্ডপ্রেসের যে কোনো পোস্টে গেলেই নিচে ডান দিকে একটা কিউআর কোড হিসেবে দেখাবে কারেন্ট পোস্টের ইউআরএলটা। তো এখানে আমি বেশ কিছু সেটআপ অপশন রাখতে পারি, যেমন কিউআর কোডের কালার চেঞ্জ করতে পারি, কিউআর কোডের ফর এক্সাম্পল স্টাইল চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি, কিউআর কোডটা এত বড় হইলো, এতটুকুন হইলো, কিউআর কোড তো আপনার সবাই এখন চেনেন। তারপরে ধরেন যদি কোনো লেখা টাকা থাকে সেগুলো দিতে পারি, এই সব সেটিংস গুলা আমরা দিতে পারি, রাইট? এইসব সেটিংস আমরা হয়তো কিউআর কোডের সেটিংস গুলোকে এক্সপোর্ট করতে পারি, ইম্পোর্ট করতে পারি। তো আমার মাথার মধ্যে আমার প্লাগইনের যে প্লাগইনটা আমি তৈরি করতে যাচ্ছি সেই প্লাগইনের আইডিয়াটা আমার কাছে ক্লিয়ারলি থাকা লাগবে। নাও আপনি যদি ট্রে এডিটর এখন ইউজ করেন, রাতের বেলা এখানে কিছু ওয়েটিং টাইম থাকে, আপনি দেখাবেন, আমরা একটু ওয়েট করবো, অসুবিধা নাই। আর দিনের বেলায় একদমই ওয়েটিং টাইম থাকে না। তো আপনি যখন এই বিল্ডার ইউজ করবেন, এই যে ডান দিকে দেখেন আমি মাউস নাড়াচ্ছি, এই জায়গাটায় এখানে মডেল সিলেক্ট করা যায়, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ক্লাউড 3.5 সনেট অথবা 3.7। আমি 3.5 সনেট দিয়ে বেস্ট রেজাল্ট পাইছি, ওকে। সো এবার দেখাই আমি আপনাদেরকে আমার প্রম্পট, আমি কিভাবে প্রম্পট দিই এবং সেটাতে কি হবে। আমাদের ফোল্ডারের নাম কি, মডার্ন কিউআর এডিটর। তো এবার আমি এখানে প্রম্পট দিচ্ছি, ক্রিয়েট আ নিউ প্লাগইন ইনসাইড দ্য মডার্ন কিউআর এডিটর, না সরি কিউআর কোড নাম দিয়ে এটা নাম। দেখেন কি হয়ে যায়, যদি আমাদের ওয়েট না করা লাগে ইনস্ট্যান্টলি দেখতে পাবেন মডার্ন কিউআর কোড ফোল্ডার হুইচ উইল জেনারেট আ কিউআর কোড ফর এভরি সিঙ্গেল পোস্ট ইন দ্য ফ্রন্ট এন্ড and display in a predefined position like top, right, বটম। মানে মনে হচ্ছে আপনি একজন ডেভেলপারকে আপনার বুঝাচ্ছেন, যাকে ভাড়া করছেন আপনি আপওয়ার্ক থেকে বা ইয়া থেকে, বটম, রাইট অথবা ইটসেট্রা, ওকে। ক্রিয়েট আ বিউটিফুল অ্যান্ড মডার্ন
admin panel for this plugin which with tabbed interface. First tab, আপনি যত ডিটেইলড হবেন তত ভালো আউটপুট পাবেন। First tab will collect all the QR code settings like position, type, তারপরে কি কালার্স, তারপরে ধরেন সাইজ, তারপরে ধরেন এ প্রিভিউ এন্ড ঠিক আছে, a preview and some predefined styles in a drop down. There should be another generic tab to generate QR code from any given URL. মানে সেকেন্ড ট্যাবের মধ্যে আমি জাস্ট একটা ইউআরএল দিব, ওখানে আমাকে কিউআর কোড জেনারেট করে দেবে। মানে আমার প্লাগইন থেকে যদি আমি জেনারিক ভাবে কিউআর কোড তৈরি করতে চাই, ওকে। আর থার্ড ট্যাব will contain the form to export or import the plugin settings as JSON. আপনি যত সুন্দর করে বুঝাবেন, মানুষের মতো করে কথা বলবেন, হ্যাঁ, যত সুন্দর করে বুঝাবেন দেখবেন আপনার আউটপুট সুন্দর আসবে। ঠিক আছে, এইবার আপনি স্ট্যাক বলবেন যে ইউজ Tailwind CSS from CDN for the admin panel UI and alpine.js for interaction. All right, keep the UI modern, neat and sleek. ঠিক আছে, বা আপনি and professional ধরেন এটা আপনার prompt, হ্যাঁ। Also create a menu item on the admin panel called modern QR code, modern QRC. ওকে, এইবার চলেন আমরা এই প্রম্পটটা দেই। দেখেন আমার এখানে ও এখন কি করবে, আমি এবার একটু জুম আউট করি, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার এটা প্রম্পটটা কপি করি, আমার একটু টাইম লাগতে পারে, ওয়েটিং টাইম, রাতের বেলা যেহেতু, আমরা এখানে ওয়েট করতেছি। আমরা কিন্তু কমান্ডটা দিয়েছি বিল্ডারের মধ্যে, অলরাইট, বিল্ডারের মধ্যে, চ্যাটে না কিন্তু এটা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু সিলেক্ট। আমি কি ট্যাব কি লিখেছি, লেখার সময় দুই একটা ভুল হতেই পারে। ফার্স্ট ট্যাব ইন্টারফেস, আচ্ছা দেখি ও তৈরি করুক। এক্সেলেন্ট, দেখেন ও তৈরি করা শুরু করেছে, রান্না বান্না শুরু। আমিও খুবই এক্সাইটেড, কি আউটপুট আমি দেখতে পাই। ওয়াহ, লেটস ওয়েট। দেখেন ও ফোল্ডার ডিটেক্ট করছে, মডার্ন কিউআর কোডের মধ্যে প্লাগইন লিখতেছে। আমরা ওয়েট করি, আমরা টাইম দেই, উইল হ্যাভ সামথিং ইন্টারেস্টিং। ওকে, এরকম যদি আসে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। যদি কোনো কমান্ড রান করতে বলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। দেখি, ওয়েট করি। এবার সে অ্যাডমিন প্যানেল তৈরি করতেছে। give it some time, but it will make your life মানে অ্যামেজিংলি ইজিয়ার। আপনি এখানে ইচ্ছে করলে ইমেজও দিতে পারেন, কোনো আপনার যদি পছন্দের ইউআই টিউআই থাকে এগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমরা আরেকটু ইয়া করবো, এটা দেখায় এটার একটা আউটপুট, কারণ এরপরে আপনি এখানে কমান্ড টমান্ড দিয়ে যা ইচ্ছা মডিফাই করতে পারবেন। আমি এখানে শুধু একটা ভিউ এর অ্যাড করাটা একটু আপনাকে দেখাবো যে আমরা কিভাবে করতে পারি ভিউ দিয়ে। কারণ আমাদের ভিউ আর রিঅ্যাক্ট যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমরা আলটিমেট পাওয়ার পাবো। বাট আমি পার্সোনালি আলপাইন.js টেলউইন্ড দিয়ে অ্যাডমিন প্যানেল তৈরি করতে খুবই কমফোর্ট ফিল করি। আলপাইন.js এত জোস। আচ্ছা, আমাকে বলতেছে ইওর কিউ পজিশন ইজ 77। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, কারণ ও কয়েকবার কল দিচ্ছে। আমরা এখানে ওয়েট করি, 76 একটু পরে কমে যাবে, হয়তো 1-2 মিনিটের ইস্যু। আচ্ছা, হইতে থাকুক, ও অটোমেটিক্যালি এই ফাইলগুলো তৈরি করে ফেলবে। এই যে দেখেন এই ফোল্ডারের ভিতরে ফাইল তৈরি হচ্ছে এখন, এই যে এখানে এখনো শেষ হয় নাই। সো আরেকটু ওয়েট করে 65 এ চলে আসছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। দিনের বেলা মানে ইনস্ট্যান্ট, হাজার হাজার কমান্ড দেন, কোনো ওয়েটিং টাইম নেই। আচ্ছা, এখানে আমরা একটু অন্য জিনিস আলোচনা করি। আমার এখানে একটা ইন্টারেস্টিং প্লাগইন আমি তৈরি করছি কিছুক্ষণ আগে। সেটা হচ্ছে আমি এখানে কমান্ড লাইন দেখাই, ওটা তো তৈরি করতে থাকুক। এখানে আমি একটা ইন্টারেস্টিং প্লাগইন তৈরি করছি, আমি একটা দেখাই। সিম্পল একটা
ভিউ ফাইল, সিম্পল একটা ভিউ প্রজেক্ট, ভিট দিয়ে তৈরি করা একটা সিম্পল অ্যাপ ডট ভিউ আছে, আর কিছু নাই, ভিউ কম্পোনেন্ট আছে, কোনো এক্সট্রা ভেজাল টেজাল নাই, নর্মাল একটা ভিউ জেএস এর প্রজেক্ট। ঠিক আছে, আমার এগুলো কিচ্ছু দরকার নেই, এই অ্যাবাউট ভিউ ডিলেট, ওকে, এগুলো আমার দরকার নেই। হ্যাঁ, মেইন জেএস। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। তো এটা একটা ভিউ জেএস এর প্রজেক্ট, আমি ভিট দিয়ে ইনস্টল করছি। সো এখানে আমি যদি রান করি যে npm run dev, তাহলে এটার আউটপুটটা হচ্ছে অনেকটা এরকম। ঠিক আছে, মনে করেন এটা আমাদের একটা স্যাম্পল অ্যাডমিন প্যানেল, এখানে সাইড বারও ছিল, আমি সাইড বার ডিলিট করে দিয়েছি কিছুক্ষণ আগে দেখানোর সুবিধার জন্য। তো এখানে আমরা যখনই এখন ধরেন এই যে জন্ডো লেখা আছে, টোটাল ইউজার্স লেখা আছে, আমার সুবিধাটা হচ্ছে ভিউজেস যেহেতু আছে npm দিয়ে আমি এখানে ওয়াচ রান ডেভ মানে হচ্ছে ওয়াচ মোডে রান করতেছে। সো আমি এখন যখন এখানে চেঞ্জ করব কোনো কিছু, ফর এক্সাম্পল এই যে ইউজার এই যে এখানে ইউজার কমপ্লিটেড অ্যাকশন, আচ্ছা জন্ডো নামটা দিই, জন ডো, এই যে জন ডোটা আসছে, আমরা এখানে মনে করেন লিখলাম হাসিন হায়দার, হাসিন হায়দার, এবং আপনি সাথে সাথে দেখতে পাবেন ইউআই হট রিলোডের জন্য অটোমেটিক আপডেট করে দিছে। ভিট যখন আমরা ইউজ করতে পারতেছি রিয়াক্ট বা ভিউ এর জন্য, তখন আমাদের হাতে আনলিমিটেড পাওয়ার চলে আসতেছে। আমরা svelte ইউজ করতে পারবো, রিয়াক্ট ইউজ করতে পারবো, ভিট ইউজ করতে পারবো, টাইপ স্ক্রিপ্ট ইউজ করতে পারবো, চাইলে জাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারবো, বাট হাউ দ্য হেল উই আর গোয়িং টু ইনক্লুড ইট ইনসাইড আ প্লাগইন, ওয়ার্ডপ্রেস প্লাগইন। এইবার দেখাই, এই যে ওয়ার্ডপ্রেস ভিউ, ডাব্লিউপি ভিউ নামে আমি একটা প্লাগইন তৈরি করে রাখছি। হ্যাঁ, এটা যদি ক্লিক করেন দেখেন আমাদের এই প্লাগইনটা এখানে চলে আসছে। আরে বাহ, আমি ওইখানে চেঞ্জ করতেছি, h2 সেভ, এখানে আপডেট হয়ে যাচ্ছে। ইজন্ট অ্যামেজিং? কি করছি কাহিনী, খুবই ছোট একটা অপশন, এগুলো আপনাদেরকে জানতে হবে, এগুলো আপনাদেরকে শিখতে হবে। এই যে প্লাগইনটা তৈরি করছেন, এখানে আপনার ভিটের একটা কনফিগ আছে, এখানে আপনাকে অবশ্যই কোর্স এনাবল করে নিতে হবে, এবং কোন সাইট থেকে আপনি কল করবেন, এই যে demo.local, যেমন আমার সাইট, আমি এখান থেকে এনাবল করেছি। আচ্ছা, আমরা একটু ট্রের অবস্থাটা দেখে আসি, ট্রেতে কি অবস্থা। ওকে ফাইন, ট্রে শেষ হয়ে গেছে, আমরা আসবো এখানে। ওখানে আপনি শুধু বলে দিবেন গেট পোস্ট কি ধরনের কল চাইবেন, অ্যালাউ হেডার সবকিছু বলে দিবেন, হোস্ট বলে দিবেন, ও অটোমেটিক্যালি তারপর থেকে আমরা, এবার যদি আমি একটু এখানে আসি আমার আগের ইয়াটাতে, ডাব্লিউপি ভিউ আমি দেখাই, এক লাইনের প্লাগইন, একটা পাতার প্লাগইন, জাস্ট একটা মেনু পেজ অ্যাড করছি। এই যে এখানে মেনু পেজটা অ্যাড করছি, মেনু পেজে ক্লিক করার পরে এই যে কলব্যাক আছে ডাব্লিউপি ভিউ অ্যাডমিন মেনু, এই ডাব্লিউপি ভিউ অ্যাডমিন মেনুতে কি হচ্ছে, এই যে এখানে এটা অ্যাড হচ্ছে, এটার একটা কলব্যাক অ্যাকশন আছে, এই যে ডাব্লিউপি ভিউ অ্যাডমিন পেজ, এখানে যদি যাই দেখেন ভিউ জেএস বা রিয়াক্ট জেএস বা যে কোনো যে আপনারা যারা কাজ করেন তারা জানেন যে একটা ডিভ আইডি অ্যাপ আইডি নামে একটা থাকতে হয়, ওইখানে আসলে আলটিমেটলি মাউন্ট হয়। বাট আমি স্ক্রিপ্টটাকে লোড করবো কেমন করে, হুইচ ইজ দ্য মোস্ট টাফেস্ট পার্ট। এই যে আপনি যখন ডাব্লিউপি এনকিউ করতে যাবেন, তখন আপনি এইভাবে লোকাল হোস্ট, এই যে 5173 দেখেন, আপনি খেয়াল করেন এই কোডটা আপনার কোথায় রান করতেছে, এই যে লোকাল হোস্ট 5173, আমি যদি এখানে যাই, যে এটা এখন রান করতেছে, রাইট, ভিট বাই ডিফল্ট এই পোর্টে রান করে। সো এখানে এর ভিতরে একটা স্ক্রিপ্ট আছে main.js, সোর্স main.js, এই যে আমাদের প্রজেক্টে ছিল একটু আগে, এই যে main.ts বা main.js যেটা বলেন না কেন, ও আসলে বিল্ড করে তো জেএস হয়ে যায় টিএস গুলো। সো ওইটা ওখানে আমরা নিয়ে নিছি, অলরাইট, জাস্ট এইটুকুই, এবং এটাকে আসলে মডিউল হিসাবে নিতে হয়। সো এখানে আমাদের কিছু এক্সট্রা যে স্ক্রিপ্ট লোডার ট্যাগ দিয়ে ওয়ার্ডপ্রেসে নতুন অ্যাড করছে হচ্ছে মডিউল অ্যাড করার সুবিধা, এর আগে পর্যন্ত মানুষ এভাবেই করতো। সো আমরা জাস্ট স্ক্রিপ্টটাকে স্ক্রিপ্ট টাইপ মডিউল হিসেবে এখানে করে দেয়, এটা একটা ডিফল্ট কপি পেস্টের জিনিস, বাট এখানে একটা মজার জিনিস ব্যাপার আছে। সো এই যে হয়ে গেল আপনার অ্যাডমিন প্যানেলে ওই যে ওই ডিভটা চলে আসছে, এই যে এই ডিভটা, এবং ওই ডিভের মধ্যে অটোমেটিক্যালি তখন আপনার ভিউ এর অ্যাপ যেটা আপনি একটু আগে তৈরি করছেন সেটা মাউন্ট হয়ে গেল। এখন আপনি যা ইচ্ছা করেন, যত ইচ্ছা ইউআই কম্পোনেন্ট বিল্ড করেন, যত ইচ্ছা নেন। তো আপনার প্রশ্ন হতে পারে যে আমি এখন তাহলে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের সাথে বা ওয়ার্ডপ্রেসের ডেটাবেসের সাথে বা ওয়ার্ডপ্রেসের সাথে কিভাবে কমিউনিকেট করব। ইউ আর গোয়িং টু ডু দ্যাট ইউজিং অ্যাজাক্স, ইউ আর গোয়িং টু ডু ইট ইউজিং রেস্ট এপিআই, ইউ আর গোয়িং টু ডু ইট নর্মালি যেভাবে আপনি জাভাস্ক্রিপ্ট কল প্লেস করেন অ্যাডমিন প্যানেল থেকে। ঠিক আছে, এখান থেকে এই ফাইলগুলো থেকে আপনি ওয়ার্ডপ্রেসের কল প্লেস করবেন। ওয়ার্ডপ্রেস থেকে এর কাছে ডেটা পাস করা যায় কেমন করে, আমি এখনই আপনাকে দেখাই। এই যে ধরেন আমি এখান থেকে
নাম প্লেস করতেছি হাসিন হায়দার, আমি এই ডেটাটা, এই যেখানে স্ক্রিপ্ট নিয়েছি না, এমকিউ স্ক্রিপ্ট, এই যেখানে এটার হ্যান্ডেল কি, ডাব্লিউপি ভিউ অ্যাপ। এই ভিউ অ্যাপের মধ্যে আমি লোকালাইজ স্ক্রিপ্ট দিয়ে ধরেন এই ডেটাগুলো পাস করে দিচ্ছি। এই সবগুলো ডেটা থাকতেছে হচ্ছে এই অবজেক্টের মধ্যে ডাব্লিউপি ভিউ। অলরাইট, দেখেন এখানে আমি দিয়েছি হাসিন হায়দার, এবং এই যে ডাব্লিউপি ভিউ নামে একটা জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল তৈরি হয়ে গেছে। এটা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে হচ্ছে আমাদের ভিউ স্ক্রিপ্টের কাছে, এই যে মেইন টিএস এর কাছে। সো আমি যদি এখানে কনসোল লগ করি বা কনসোল টেবিল করি, ডাব্লিউপি ভিউ কনসোল টেবিল দিলে আরো স্ট্রাকচারড আউটপুট দেখা যায়, আপনারা হয়তো অনেকেই জানেন না। সো এটা যদি করি, আপনি সাথে সাথে এখন দেখতে পারবেন আসলে আমি ওয়ার্ডপ্রেস থেকে যে ডাটাটা পাস করছি সেটা আমার কনসোলে আউটপুট আসছে। চলেন দেখি, দেখাই। দিস ইজ অ্যামেজিং। এই যে এখানে আসছি, রিফ্রেশ করি। এবার যদি আমি কনসোলে যাই, আপনি দেখতে পারবেন এই যে এখানে দেখেন অবজেক্ট। ইজন্ট ইট ফান? আমি এটা ওয়ার্ডপ্রেস থেকে পাস করছি, আমার ভিউ এর কাছে গেছে, ভিউ থেকে এটা ইকো হয়েছে। সো আপনি ওই ভিউ থেকে যে কোনো ওয়ার্ডপ্রেসের জিনিসপত্র কল করতে পারবেন। জানতেন? জানতেন না। দিস ইজ হাউ ইউ ক্যান ইনক্লুড রিয়াক্ট, ভিউ, svelte যাই বলেন না কেন, এক্সটার্নাল প্রজেক্টকে আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে নিয়ে আসতে পারবেন। আর যখনই আনতে পারবেন তখন আপনার হাতে ফুল, মানে ইমাজিনেশন ইজ দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট। এই যে একটু আগে আমি যেটা তৈরি করে দেখাইছিলাম ভি0 দিয়ে নেক্সট.js, আপনি চাইলে এখানে সেটাকে ইউজ করতে পারবেন যা ইচ্ছা, হোয়াট এভার। আপনি এখন দেখেন মজার করে ওয়ার্ডপ্রেসের মধ্যে মডিফাই করতেছেন, এই যে এখানে, সেটা ওইখানে আপনার এই যে app.view এর মধ্যে বা ইয়াতে চলে যাচ্ছে। অলরাইট, সো আপনি যদি এইখানে, আমি একটু একটা ছোট্ট একটা জিনিস ট্রাই করি তো, ধরেন ফর এক্সাম্পল জাস্ট ট্রাই করি, ধরেন কনস্ট্যান্ট পার্সন বা ডাব্লিউপি ভিউ, না পার্সন ইকুয়াল টু রেফ ডাব্লিউপি ভিউ, ঠিক আছে, যেটা আমি ডাব্লিউপি ভিউ যেহেতু পাস করছি। সো পার্সনের ভিতরে আমার অবজেক্টটা কি ছিল, আমার অবজেক্টটা ছিল হচ্ছে নেম। সো আমি যদি এইখানে ভিউ এর মধ্যে এই যে যেখানে জন ডো ছিল না, এই যে h2, এইখানে যদি আমি পার্সন ডট নেম দেই, দেখি তো কাজ করে কিনা, করার কথা। চলেন, এই যে দেখেন অলরেডি কাজ শুরু করে দিচ্ছে হাসিন হায়দার। অথচ আমি এখন যদি ওয়ার্ডপ্রেসের পিএইচপির মধ্যে চেঞ্জ করি, এখন ভিউ এর প্রজেক্ট ভুলে যান, পিএইচপি তে আসেন, এখানে হাসিন হায়দার। দিস ইজ অ্যামেজিং, রাইট? রিফ্রেশ, দিস ইজ অ্যামেজিং, ওয়াহ, দিস ইজ অ্যামেজিং। আচ্ছা, সো মানে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইনের অ্যাডভান্স ব্যাপার স্যাপার, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইনের ফান ব্যাপার স্যাপার, যে আপনার হাতে অ্যাডমিন প্যানেল নিয়ে যখন আপনি এত কাজ করতে হবে, সবাই আমরা বোরিং অ্যাডমিন প্যানেল তৈরি করি, বা অ্যাডমিন প্যানেল তৈরি করাটা হচ্ছে একটা ভয়ের জায়গা। আচ্ছা, ট্রের কাজটাতে এবার আসেন। কিন্তু এগুলো যদি আপনি জানেন, এইসব সিস্টেম, আপনার হাতে সব টুল ওপেন, আপনার হাতে ভালো ভালো যেমন টেইলউইন্ড সিএসএস এর মতো লাইব্রেরি ওপেন, আপনার হাতে কম্পোনেন্ট লাইব্রেরি ওপেন, আপনার হাতে ভিউ, রিয়াক্ট, svelte এগুলোর মতো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ওপেন, আলপাইন জিএস এর মতো ফ্যান্টাস্টিক জিনিস ওপেন। আপনাকে ঠেকায় রাখার মতো কিছু নাই। আর আপনার হাতে যদি ডিজাইন থাকে, মাথার মধ্যে যদি আইডিয়া থাকে, এই যে আছে আপনার হাতে ট্রে। এবার আপনি আসেন, আমরা দেখি যে কি তৈরি করছে। ভাই আমাকে মাইরেন না যদি ভুল জিনিস তৈরি করে। আমরা একটু প্লাগইনসে যাই, দেখি মডার্ন, আমাদের প্লাগইনের নাম কি, মডার্ন কিউআর কোড, রাইট? মডার্ন কিউআর কোড, তাই না? আমি এখানে মডার্ন কিউআর কোডের জায়গায় একটু মডার্ন কিউআর কোড, এটাই তো ইয়া তৈরি করছে না, মডার্ন কিউআর কোড, রাইট? ট্রেতে আসি, ট্রে তুমি বাবা আসো, কোথায় তুমি, এই যে মডার্ন কিউআর কোড এক্স বোঝার জন্য আমি কিউআর কোড নিয়ে যেহেতু কয়েকটা প্লাগইন তৈরি করছি। রিফ্রেশ, মডার্ন কিউআর কোড এক্স, এবং ওটা কি নামে মেনু তৈরি করবে, মডার্ন কিউআরসি নামে। ঠিক আছে, আমরা এটাকে এনাবল করি, দেখি কেমন তৈরি করলো। ট্রে অ্যাক্টিভেট, এই যে দেখেন মডার্ন কিউআরসি। ট্রে দিয়ে আপনি সবসময় নন ফাংশনাল, মানে আপনাকে সবকিছুই যে ফাংশন হতে হবে এরকম দরকার নাই, হ্যাঁ, আপনি জাস্ট নর্মালি তৈরি করে রাখেন। মডার্ন কিউআরসি কোথায় গেল, আসে নাই, মাঝে মাঝে ট্রে মিস করতে পারে। রিফ্রেশ, ওয়ের ইজ মডার্ন কিউআর কোড, আরে আমরা দেখি তো কোথায় অ্যাড করছে ও। পেজ টাইটেল, মেনু টাইটেল, আপনি কি দেখতে পাচ্ছেন মডার্ন, আহো আমরা কি রং জিনিস অ্যাড করছি ভুলে, মডার্ন, আরে আমরা তো আসল জিনিস অ্যাডই করিনি, অ্যাক্টিভেটই করিনি। মডার্ন কিউআর কোড এক্স, ওকে,
এইবার আসছে, এই যে মডার্ন কিউআরসি চলে আসছে, গ্রেট। দেখেন ও আমার পুরো মেনুটা তৈরি করে দিচ্ছে। ওকে, কিউআর কোড জেনারেটর, ইম্পোর্ট এক্সপোর্ট, ঠিক আছে। আপনি এখানে আরেকটু প্রম্পটম দিয়ে আরো সুন্দর করে তৈরি করতে পারবেন। হ্যাঁ, ইম্পোর্ট এক্সপোর্ট, ঠিক আছে, কপি টু ক্লিপবোর্ড, এক্সপোর্ট, কিউআর কোড সেটিং আপনার জন্য সবকিছু তৈরি করে দিচ্ছে। এগুলো যখন আপনি সেভ করবেন, প্রিভিউ কিউআর কোড, আমি আপনাকে কয়েকবার প্রম্পটম দিতে হতে পারে। হ্যাঁ, আমি আপনাকে আজকে যেটা প্লাগইন আমি ট্রে দিয়ে তৈরি করছি সেটা দেখাই। আমার কিউআর কোড, কিউআর, এই যে ডাব্লিউপি কিউআর জেনারেটর। আমি আজকে একটা প্লাগইন তৈরি করছি কিছুক্ষণ আগে, ওটা আমি ডিলিট করে দিচ্ছি, একটু দাঁড়ান দেখি। সবার প্রথম ওইটা দিয়ে শুরু করছিলাম কাজ। কিউআর কোড, ডব্লিউপিএস ইনস্টল, কিউআর জেনারেটর, এটা কি নামে অ্যাড করতেছে মেনু? কিউআর জেনারেটর অ্যাড অপশনস পেজ, আচ্ছা অপশনস এর মধ্যে আছে কিউআর জেনারেটর। এই ট্রের মতো মডিফাই করি। হ্যাঁ, আরে শালা রকেট বারবার ইয়ে করছে। এই যে দেখেন, ও এখানে অটোমেটিক্যালি আউটপুট দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু ট্রে দিয়ে তৈরি করা, জাস্ট কমান্ড দিয়েই তৈরি করা। এখানে স্কোয়ার, ডটস, রাউন্ডেড, এবং এখানে ইউআরএল জেনারেটর আমি যদি এখানে https google.com, আপনার যদি কুইকলি লাগে আপনি এখান থেকে কপি করে দিতে পারবেন। শর্ট ডেসক্রিপশন যদি লাগে, এক্সপোর্ট ইম্পোর্টের জায়গায় আপনি জেসন বাটন করতে পারবেন। এগুলো সব আমাকে ইয়াই করে দিছে, ট্রে করে দিছে। আমাকে এক লাইনও কোড লেখা লাগে নাই। ইজন্ট ইট অ্যামেজিং? এই যে কিউআর কোড, আরো কত জোস জোস যে ভাই কাজ করা যায়। হ্যাঁ, আরেকটা না, ওইটা ওইটা আসলে ইয়ারা, আমি আরো বেশ কিছু প্লাগইন অন্য একটা ইয়াতে তৈরি করে রাখছিলাম। বাট ট্রে দিয়ে আপনি এই যে মডার্ন ইউআইটা একটু দেখাই আপনাকে। এটাও ট্রে দিয়ে তৈরি করা, অ্যাপিয়ারেন্স প্লাগইনস। আমি বলছি যে আমার মডার্ন ইউআই এর একটা স্যাম্পল ইয়া দেখাও, মডার্ন অ্যাডমিন ইউআই ডেমো। এই যে মডার্ন, এই যে দেখেন, ও আমাকে সুন্দর করে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করেছে, সবকিছু সহ, ফর্ম টর্ম সবকিছু সহ, টেবিলস টেবিলস সবকিছু সহ। ওকে, ইন্টারেস্টিং রাইট? সো এই যে এই জিনিসটা আমার যদি ফাউন্ডেশন রেডি হয়ে যায়, এরপর আমার কাজ করার ঠেকায় কে? সো আমি ট্রে ইউজ করব, ট্রে দিয়ে এরকম ইন্টারেস্টিং ইউআই তৈরি করে নিব, তারপরে আমি আমার প্লাগইনের সাথে কাজ করব। সো আজকের ক্লাস মোটামুটি আমাদের এ পর্যন্তই, কারণ আমরা এগুলো নিয়ে আরো ডিটেল, আরো এক্সট্রা জিনিসপত্র কত দ্রুত আমরা কাজ করতে পারি। এটা ফ্রন্ট এন্ডে কিভাবে শো হবে? ফ্রন্ট অ্যাডমিন প্যানেল কেন ফ্রন্ট এন্ডে শো হবে? অ্যাডমিন প্যানেল তো ব্যাক এন্ডের জিনিস। আর ফ্রন্ট এন্ডে যেমন কিউআর কোডটা ফ্রন্ট এন্ডে শো হবে, ওটা কিভাবে শো হবে? হুকের মধ্যে দিয়ে, ওই যে দি কন্টেন্ট হুক দিয়ে সে ওখানে এটা দেখাবে। ঠিক আছে, দি কন্টেন্ট হুক দিয়ে আমরা এটা দেখবো। এখানে এটা ফাংশনাল নাই, আমরা এটা ফাংশনাল করে ফেলবো, অসুবিধা নেই ক্লাসের মধ্যে। এটা আমরা কয়েকবার করেছি এরকম। তো দিস ইজ হাউ ইউ ক্যান স্পিড আপ ইউর প্লাগ ইন ডেভেলপমেন্ট ওয়ার্ক। কি দিয়ে? ট্রে দিয়ে, প্লাস ওই যে ভিউ জেস, রিয়াক্ট জেস, একটু আগে যেরকম দেখালাম ওইভাবে। কিভাবে? ওই যে মডিউল আমরা, আমি একটুখানি ইয়াতে আসি প্লাগইনে, এবং আমরা প্লাগইন ডেভেলপ করার সময় আমার পুরো ডেটাটা, এই যে ধরেন এইখানে আমার পুরো স্টেট, এই যে একটু আগে একটা ইয়া দেখালাম না, 3000 অ্যাডমিন প্যানেল ডেমো, 1 মিনিট, কোথায় গেল আমার এটা? এই যে এই কোডটা, ঠিক আছে। এটা এটা যে তলায় তলায় কি তৈরি করতেছে, পুরো সেটিংটা একটা সিঙ্গেল জেসনের মধ্যে স্টেট হিসাবে। আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে প্রত্যেকটা ভ্যালু আমি চেঞ্জ করতেছি, প্রত্যেকটা ভ্যালু এখানে এরকম ভাবে আছে। ওকে, প্রতিটা ভ্যালু, এই যে এখানে মিনিফাই সিএসএস করবো কিনা, এটা করবো কিনা। সো আপনার স্টেট যদি ঠিক থাকে, আপনাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডেটাবেসের রোতে যে সেভ করা দরকার নেই, কাস্টম ডেটাবেস দরকার নেই, আপনি অপশনস এর ভিতরে পুরো অ্যারেটা রেখে দেন, কাইন্ড অফ লাইক দ্যাট। এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো ডিটেলস। বাট ইউ হ্যাভ দ্য মডার্ন টুলস, ইউ হ্যাভ the idea, you have the brain, you know basic WordPress plugin development, so the world is yours. আপনি
যদি এআই টুলগুলোকে ঠিক মতো ইউজ করতে পারেন, যদি আপনার বেসিক ফাউন্ডেশন ভালো থাকে, যদি আপনি বেসিক জানেন, কারণ অনেক সময় এআই যে কোডটা জেনারেট করে ওখানে যে কুইকলি ঠিক করা লাগে অনেক কিছু, সো যদি জানা থাকে, তখন আপনি অনেক জোস জোস কাজ কুইকলি তৈরি করে ফেলতে পারবেন। দেখা যাবে 7 দিনের মধ্যে আপনি 30 দিনের কাজ করে ডেলিভারি দিতে পারতেছেন, রাইট? ডিরেক্ট রিয়াক্ট ভিউ ডাইরেক্টলি ইউজ করা হচ্ছে সিডিএন থেকে যায়, বাট ওইটা হচ্ছে একটা প্যাচান না ওয়ে। আমি সাজেস্ট করবো আপনি যদি ডাইরেক্টলি অ্যাডমিন প্যানেলে বিল্ট ছাড়া জাভাস্ক্রিপ্ট বা রিঅ্যাক্টিভিটি বা এরকম সবকিছু চান, তাহলে প্লিজ প্লিজ ইউজ আলপাইনজেস। আলপাইনজেস এত ছোট, শিখতে আপনার কোনো টাইমই লাগবে না। আর রিয়াক্ট ভিউ জানা থাকলে তো 2 দিনের ব্যাপার। এত সহজ, এত জটিল, এত সহজ এবং এত জোস। আমরা এটা দিয়ে অনেক প্রোডাকশন লেভেলের প্লাগইন তৈরি করে দিয়ে দিচ্ছি। এত সুন্দর রিঅ্যাক্টিভিটি, এত সুন্দর 2 ওয়ে ডেটা বাইন্ডিং, এত সুন্দর ইউআই, সবকিছু এখান দিয়ে তৈরি করা যায়। বাট কম্পোনেন্ট যেহেতু নাই, সো আমরা বেসিক্যালি এটা মানে অ্যাডমিন প্যানেলে ওই যে ধরেন ট্যাব দিলে আমরা এখানে ফর্ম দেখাচ্ছি, এটা দিলে ওটা দেখাচ্ছি, রিপিটার তৈরি করা, এই সব জিনিসপত্র আমরা ইজিলি তৈরি করে দেখাই। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস দেখাই, শেষ করি। রিয়াক্টে রিপিটার তৈরি করা কত ইজি দেখেন। এই যে ধরেন আমার ছোট্ট একটা, এটা দেখে আমরা শেষ করব। ইফতেখার আলম ভাই, রিলাইং টু মাচ অন ইউআই তো আমরা করব না। আপনি যদি একজন প্রজেক্ট ম্যানেজার, ফর এক্সাম্পল আমি আপনাকে খুব সিম্পল ভাষায় একটা কথা বলি, আপনি একজন প্রজেক্ট ম্যানেজার, আপনি টিমের মধ্যে একটা কোম্পানিতে কাজ করেন, একটা ক্লায়েন্টের প্রজেক্ট আসছে, আপনি ডেভেলপারদেরকে বুঝাই দিলেন, ডেভেলপাররা আপনাকে করে দিল কাজটা, তাই না? আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসের কোড লিখতে পারেন না, কিন্তু আপনি আউটপুটটা নিলেন, সুন্দর করে টেস্ট টুস্ট করালেন, কাজ করালেন, আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দিলেন। বাট এখানে যখন আপনি এআই টুলস ইউজ করতেছেন বা ভালোভাবে ইউজ করতেছেন, তখন কিন্তু আপনার ডোমেইন নলেজ আছে। আপনি এআই কে দিয়ে জেনারেট করাচ্ছেন, সেখানে কোড রিভিউ করতেছেন, আপনি ইউ আর নট রিলাইং অন এনিথিং। আপনি ওকে দিয়ে জেনারেট করাই নিচ্ছেন। হি ইজ আ ডেভেলপার, হি ইজ লাইক এন এমপ্লয়ি ইন ইউর কোম্পানি, হি ইজ লাইক আ হায়ার্ড হেড ফ্রম আপওয়ার্ক অর ফ্রিল্যান্স। ওকে দিয়ে করাই নিলেন, দেন আপনি টেস্ট করেন, দেন আপনি কোড রিভিউ করেন, দেন আপনি যান ওখানে যা যা দরকার আবার আপনি প্রম্পট দিয়ে ঠিক করেন। ইট ইজ ইউর ডিউটি, ইউর রেসপন্সিবিলিটি। আপনি এআই এর উপর ডিপেন্ড তো করবেন না, ওকে দিয়ে কাজ করাই নিবেন। ওকে, দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সি। রবিন ওয়ান ভাই, ওয়ার্ডপ্রেস ইজ ডেড। জি ভাই, অনেক আগে ডেড, 2005 সাল থেকে। তারপরেও মনে করেন খেয়ে পড়ে বেঁচে আছি, ভালোভাবেই বেঁচে আছি খেয়ে পড়ে, কিন্তু ডেড। ইয়া, লাইক পিএইচপিও ডেড 2004 সালে। আচ্ছা, লাস্ট কাজ কথা বলি, রিপিটারটা দেখাতে চাচ্ছিলাম, এটা দেখে আমরা ক্লাসটা শেষ করি। এই যে দেখেন আমার একটা পার্সন ডেটা আছে, সিম্পল পার্সন ডেটার মধ্যে আমাদের জাস্ট এই ফোন নাম্বারটা আছে অ্যারে এবং ইমেলটা হচ্ছে অ্যারে। আমরা চাই এই জিনিসটা বারবার, একটা মানুষের অনেকগুলো অ্যারে নিব, একটা মানুষের অনেকগুলো ফোন নাম্বার নিব, একটা মানুষের অনেকগুলো ইমেল নিব, কিন্তু সেটা আমাদের রিপিটারের মধ্যে থাকে। ফর্মের মধ্যে আমরা অ্যাড নিউ করলে আরেকটা ফিল্ড অ্যাড হয়ে যাবে, অ্যাড নিউ করলে আরেকটা ফিল্ড অ্যাড হয়ে যাবে, অ্যাড নিউ করলে আরেকটা ফিল্ড হয়ে যাবে। এটা শুনতে মনে হচ্ছে কত কঠিন, কিন্তু নর্মালি জাস্ট ভিউ এর মতো বা রিঅ্যাক্টের মতো এটা একটা সিম্পল লুপ। এবং আমরা যখন একটা এক্সট্রা ইমেল চাই, আমরা শুধু পুশ করব আমাদের এই ইমেলস এর অ্যারের মধ্যে বা ফোনের অ্যারের মধ্যে আমরা পুশ করব। এবার আউটপুট দেখেন হাউ ইজি দিস ইজ। ধরেন এই যে এখানে একটা ফোন নাম্বারের যে ফর্মটা, এবার আমি যদি এখানে অ্যাড ফোন করি, কি করতেছি? অ্যারে পুশ। কিন্তু যেহেতু এটা রিঅ্যাক্টিভ, যেহেতু এটা 2 ওয়ে ডেটা বাইন্ডিং, সাথে সাথে আমার এখানে ভ্যালু অ্যাড হয়ে গেল। আমার যত ইচ্ছা ফোন আমি অ্যাড করতে পারবো। এটার জন্য আমার যে কোয়েরি দিয়ে ধরো রে, ওইখানে যে ইনসার্ট বিফোর, ইনসার্ট আফটার করো রে, এসব কিছু না, আমার অ্যারেতে একটা করে এলিমেন্ট বাড়তেছে, ও অটোমেটিক্যালি এখানে একটা ফিল্ড অ্যাড করে দিচ্ছে। মানে আলপাইন জেএস ইজ দ্যাট ইজি, বা ভিউ বা ইয়াতে এগুলো রিঅ্যাক্ট করা অনেক ইজি। এবার যদি আপনি এখানে লগ পার্সন করেন, আপনি ওখানে গেলে দেখতে পাবেন যে এই যে অবজেক্ট ইমেলস, আচ্ছা এখানে লগ আমি আবার করি, লগ কেন আসলো না? যাই হোক, এটা ইস্যু না, বাট ইউ গট দ্য আইডিয়া। আসসালামু আলাইকুম। প্লাগইন ডেভেলপমেন্ট করতে কি কি টেকনোলজি মিনিমাম জানতে হবে? ভাই আপনার এইচটিএমএল, সিএসএস, পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট জানতে হবে, এটা না জানলে হবে না। এইচটিএমএল, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, সিএসএস এবং পিএইচপি আর জাভাস্ক্রিপ্টের মধ্যে আমাদের কিন্তু নতুন একটা কোর্স আসছে। ওই কোর্সের পেজটাতে গেলে ওখানে ডিটেল প্রিরিকুইজিট গুলো লেখা আছে, যে আপনার ফাংশন, ভ্যারিয়েবল, সিনট্যাক্স, তারপর ধরেন লুপ লজিক যেটা কন্ট্রোল ফ্লো, এরপর হচ্ছে ডেট টাইম ম্যাথ, এগুলো নিয়ে কাজ করা, স্ট্রিং অ্যারে নিয়ে কাজ করা,
বেসিক ওপি, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট কিভাবে জেসন নিয়ে কাজ করতে হয়, অ্যাজাক্স রিকোয়েস্ট কিভাবে প্লেস করতে হয়, নর্মাল ফাংশনস কিভাবে তৈরি করতে হয়, এগুলো জিনিসপত্র আপনাকে জানতে হবে, তাহলে আপনি প্লাগ ইনে ইয়া করতে পারবেন। না ভাই, হাসানুর রহমান দাফন করবেন কেন? আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সুন্দর সুন্দর জিনিস বানাবো। প্লাগ ইন ডেভেলপমেন্টের ভিতরে দুটাই ভালো, তবে ফাংশনস দিয়ে যখন লিখবেন তখন কনফ্লিক্ট হওয়ার চান্স থাকে অনেক। এই জন্য আপনি যদি ওপি স্টাইলে কোড লেখেন তাহলে আপনার কোড কনফ্লিক্ট হওয়ার চান্স কম, প্লাস আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অন্যান্য বেনিফিট গুলো তো পাচ্ছেনই। সো এরকম না যে এটাই ভালো বা ওটাই ভালো, অনেক মডার্ন প্লাগইন, অনেক রিসেন্ট প্লাগইনও প্রসিডিউরাল ওয়েতে তৈরি হয়, মানে নন ওপি স্টাইলে তৈরি হয়। এখানে ভালো একদম কংক্রিট খারাপ কোনো কিছু নাই, বাট ইউজুয়ালি আমরা যত ম্যাচিউর হবো আমরা ওপি ইউজ করার চেষ্টা করবো। কোনো পারফরমেন্সে কোনো ইস্যু নেই ভাইয়া, দুটাই পারফরমেন্ট। প্রসিডিউরাল ওপি দুটাই পারফরমেন্ট, ডিপেন্ড করতেছে আপনি কিভাবে কোড লিখতেছেন, আপনার লেখার উপরে ডিপেন্ড করবে কোনটা পারফর্ম করবে ভালো। ওপি দিয়েও খারাপ কোড লেখা যায়, প্রসিডিউরাল ওয়েতেও ভালো কোড লেখা যায়, আবার প্রসিডিউরাল ওয়েতেও খারাপ কোড লেখা যায়, ওপি দিয়েও ভালো কোড লেখা যায়। শরীফাত ভাই, সামিন ভাই, আপনি কি বলবেন যে আমরা এটার রেকর্ডিংটা পাবো কিনা? জি ভাইয়া, আমি দুইটা রেকর্ডিংটা দিয়ে কাজ দেওয়া করি হবে। ভাইয়া। একটা ফর্ম আমি দিয়েছি চ্যাট বক্সে, সো এই ফর্মটা ফিল আপ করে ওনাদেরকে রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হবে। আপনাদের এই ক্লাসটা কেমন লেগেছে বলেন তো? ভালো লাগছে? নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছেন? দিস ইজ ফান, দিস ইজ ফান, রাইট। থ্যাংক ইউ সো মাচ। ফেসবুকে যে একটা রিভিউ দিয়ে দিবেন, হ্যাঁ, একটা অনেস্ট রিভিউ দিয়ে দিবেন। এই যে আমরা ধরেন আমরা আমরা একটা এফোর্ট দিলাম, আমরা আপনাদেরকে শিখালাম, একটা জিনিস দেখালাম, অনেক কিছু। সো আপনাদের কাছ থেকে যখন এই রিভিউ ফিডব্যাক গুলো আসে তখন আমাদেরও ভালো লাগে। সো কাইন্ডলি আমার রিকোয়েস্ট থাকবে, ভালো লাগুক খারাপ লাগুক একদম বি অনেস্ট, খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে ভালো, বাট ফেসবুকে আমাকে ট্যাগ করে হলে ভালো, তাহলে আমি দেখতে পারবো। একটা পোস্ট দিয়েন, একটা ফিডব্যাক শেয়ার করেন, সো ইট উইল হেল্প আ লট। জি, আমরা কোশ্চেনটা নিই, কোশ্চেন নিয়ে শেষ করি। ইফতেখার আলম ভাই, মেক মি লাইক ইউ, চলেন চলেন চলে আসেন। ওই যে একটা কি জানি মিম আছে না, চলো করে, ওই রকম অবস্থা। আসসালামু আলাইকুম। সম্রাট জি, ইসলাম তুষার ভাই, আমি দেখতে পাচ্ছি আপনি হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি আপনার প্রশ্নটা করবেন। আচ্ছা, আমি আমার স্ক্রিন শেয়ার অফ করি। ডিয়ার পার্টিসিপেন্টস, কারো প্রশ্ন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন, আমি আপনি নামটি ডাকবো, তখন আপনি প্রশ্নটি করবেন। থ্যাংক ইউ। রাত অনেক হয়ে গেছে, কোশ্চেন কম, আর আমার মনে হয় হ্যাঁ, অনেকগুলো কোশ্চেন অলরেডি আপনার মাথার মধ্যে ক্লিয়ার হয়ে গেছে, অনেকগুলো কোশ্চেন অ্যান্সার আপনি পেয়ে হ্যাঁ। গেছেন, এবং অনেকগুলো কোশ্চেন আপনি আবার ভিডিওটা দেখলে পেয়ে যাবেন। জি, বলেন ভাইয়া। মাজলান ভাই, আপনি প্রশ্নটি করবেন কাইন্ডলি। আচ্ছা, হাসান ভাই, বলেন ভাইয়া। আচ্ছা, 10,000-এর উপরে যদি কোনো প্রোডাক্ট থাকে ই-কমার্সের জন্য, তাহলে কি ওয়ার্ডপ্রেস ডিরেক্টলি সিম্পল ভালো হবে নাকি কোনো অপটিমাইজার ইউজ করতে হবে? ভাই, আর আনমিউট করা, সরি, মিউট করা। সরি, আমি ওই মাইকটা অন করতে যাই, আমি একটুখানি কথা মিস করে ফেলছি, আবার কোশ্চেনটা করেন ভাইয়া। মানে ই-কমার্সের জন্য 10,000-এর উপরে প্রোডাক্ট, এবং এটার কোনো জন্য সমস্যা নেই এই ভাইয়া, স্কিল, এটার জন্য কমার্স ইজ এনাফ? পারফেক্ট, কমার্স ইজ পারফেক্টলি ফাইন, কিন্তু এখানে ইস্যু আছে। আমরা যেহেতু কমার্সের অনেক এক্সটেনশন ইউজ করি, থার্ড পার্টি ইউজ করি, অনেক থার্ড পার্টি কোড অনেক বাজে ভাবে লেখা আছে, বাট মডার্ন কমার্স মোটামুটি অনেক ভালো ওরা পারফর্ম করে। 10,000 প্রোডাক্ট থাকলে কোনো ইস্যু নেই ভাইয়া, আপনাকে খেয়াল রাখা লাগবে আপনার ডেটাবেস যেন টিউনড থাকে, আপনার ডেটাবেসে যে রিসোর্সটা যেখানে আপনি হোস্ট করেছেন ওটা ডেটাবেস পার্ট, ডেটাবেস যেন প্রপারলি ইন্ডেক্স করা থাকে, আপনি মাঝে মাঝে টেবিল রিপেয়ার করবেন, টেবিল অপটিমাইজ করবেন, এবং মাইসিকিউএল এর কাছে যেন প্রপার রিসোর্স থাকে, কোর যেন অ্যাসাইন করা থাকে, ওয়ার্কার প্রসেস যেন অ্যাসাইন করা থাকে। এখানে মাইসিকিউএল টিউনিং একটা অনেক বড় ব্যাপার। আপনি যদি মাইসিকিউএল ঠিক মতো টিউন করা থাকে, ভাই 10,000 কেন, 50-60,000 প্রোডাক্টও ইটস অ্যাবসলিউটলি নাথিং। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হলো, প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ভিতরে বিল্ট ইন কিছু ফ্রি ইমেজ অপটিমাইজার থাকে, যেটাকে ওয়েপি কনভার্ট হুম করে। এরকম একটা হুম প্লাগইন যদি আমি এআই টুলস দিয়ে করি, তাহলে কি ওই লিমিটেশন পাবো, নাকি আমি কন্টিনিউয়াসলি, যেমন বর্তমানে রানিং যে টুলস আছে, এআই প্লাগইন আছে, সেটার মাধ্যমে রানিং কিছু অপটিমাইজার টুল আছে, সেটা লিমিট দেয় যে 100 পর্যন্ত তুমি ইমেজগুলা ওয়েবপিতে কনভার্ট করতে পারবা। বাট আমি যদি এই এআই টুলস দিয়ে আমি এরকম করতে চাই, তাহলে কি আনলিমিটেড পাবো, নাকি আমার ওই বাইন্ডিং থাকবে? আপনি আবার মিউট।
সরি, হ্যাঁ, এইটা যদি করতে চান কয়েকটা সিস্টেম আছে। এক নাম্বার হচ্ছে আপনি যদি এক্সটার্নাল এপিআই দিয়ে তৈরি করতে চান তাহলে আপনার হাতে লিমিট আসতে পারে, যেমন ক্লাউডিনারি এপিআই ফ্রি। ক্লাউডিনারি এপিআই দিয়ে যদি ইউজ করেন আপনি অনেকগুলো কনভার্সন করতে পারবেন, কোনো লিমিট নাই। আপনি এআই দিয়ে জেনারেট করার বলে দিবেন যে প্লিজ ইউজ ক্লাউডিনারি এপিআই, আর ক্লাউডিনারি এপিআই ফ্রি কোটাও অনেক বড়। এর বাইরে আপনি যদি ওয়েবপি যে কমান্ড লাইন টুলটা আছে এটা যদি ইনস্টল করে নেন, আপনার সার্ভারে যদি লিনাক্সে হোস্ট করা হয়, আপনি খুব সহজেই ওয়েবপি ইনস্টল করে নিতে পারবেন। সো এআই কে বলবেন প্লিজ ইউজ কমান্ড লাইন, মানে শেল থেকে ওয়েবপি টুলটা ইউজ করো ফর দ্য কনভার্সন, সেক্ষেত্রে আনলিমিটেড ইউজ করতে পারবেন। ইটস অ্যাবসলিউটলি মানে কোনো ব্যাপারই না। ওটা কিভাবে ঠিক বললেন আছে, যেন, কোন নামটা কি? ওয়েবপি নামে একটা কমান্ড লাইন টুল আছে, অথবা ক্লাউডিনারি। এটা হচ্ছে খুবই জোস একটা ইমেজ ম্যানেজমেন্ট সার্ভিস। ক্লাউডিনারি আমি চ্যাটে দিয়ে দিয়েছি, এটা ইউজ করবেন, এটার থ্যাংক ইউ এপিআই। ভাইয়া। ঠিক আছে ভাইয়া, অলরাইট। থ্যাংক ইউ সো মাচ জি, মাজমুন ভাইয়া। নেক্সট কোয়েশ্চেন করার জন্য আমি হাসান রহমান ভাইকে রিকোয়েস্ট করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আমি আপনাদের কোর্সে মানে জয়েন করছি। আমার মানে পিএইচপি লারাভেলে কাজ করার মানে টুকটাক অভিজ্ঞতা আছে, কিন্তু আমি এখন জানতে চাচ্ছি মানে এই প্লাগইন ডেভেলপমেন্টের জন্য থিম ডেভেলপমেন্ট মানে কতটুকু মানে রিকোয়ার, এবং আমি একদমই জানা লাগবে না, হ্যাঁ একদমই জানা লাগবে না, কিন্তু আপনার অ্যাকশন হুক টুক যেগুলো জানা লাগবে, এই প্লাগইন ডেভেলপমেন্টের পার্টটা আমরা একদম গ্রাউন্ড থেকে শুরু করব ভাই, একদম ফাউন্ডেশন থেকে শুরু করব। আমি আপনাকে শুধু PHP আর জাভাস্ক্রিপ্ট জেনে আসতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। আমি আপাতত ইউটিউব থেকে আর কি প্লাগইন ডেভেলপমেন্ট সম্পর্কে একটু আইডিয়া নিচ্ছি। আসলে আমি মানে 2018 সাল থেকে শিখতেছি। এই ক্ষেত্রে আমি পুরো 8টা 10টা লিস্টটাকে মোটামুটি মানে হাত দিছি এবং টুকটাক ইনকামও করছি আর কি, কিন্তু কোনো জায়গায় মাশাআল্লাহ। মানে কোনো জায়গায় স্টাক মানে হতে পারিনি। সবাই বলেছে মানে পিএসপি ডেট, মানে এই জন্য আমি ফান করে মানে বলছি মানে এটা ডেট, কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস কোর্সে ইজ ডেড। স্থাপন করার জন্য আর কি আমরা আচ্ছা আচ্ছা কোর্সে আচ্ছা, আছি আর কি। না না, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছি ভাই, কোনো অসুবিধা নাই। ইট উইল বি ফান। আমরা কোর্সে অনেক মজার মজার জিনিসপত্র শিখবো। আর এবার যদি এবং কোর্সের কারিকুলাম হলো আমার আমার বাসা হলো বগুড়ায়, মানে হলো আমাদের বগুড়া হলে বি থিমস তো হলো অনেক হলো কোম্পানি আছে, আপনি অবশ্যই চিনবেন। রাইট, হলো রাইট, হলো সেলিম ভাইয়ের আছে, বিডি টিমস। হ্যাঁ হ্যাঁ, ওখানে জি, বিভিন্ন ইভেন্ট হয়, ওখানে যাই মানে এগুলো দেখে আর নাইস নাইস এই নাইস। বিষয়ে ইন্সপায়ার আর কি। এইভাবেই সেটেকে মানে সবার সাথে ট্রেন্ডের সাথে করলেই আপনি দেখবেন যে প্রোগ্রেস হওয়াটা খুব সহজ। আমরা ভাইয়া নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, অলরাইট। জি, থ্যাংক ইউ সো মাচ হাসান রহমান ভাইয়া। আমরা সময় স্বল্পতার জন্য জাস্ট একটা কোয়েশ্চেন নিতে পারবো। So, আমি সোহরাব হোসেন ভাইকে রিকোয়েস্ট করবো আপনার প্রশ্নটি করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম হাসান আপনারা ভাইয়া। বাকি যারা আছেন প্লিজ, আমি এক সেকেন্ড সৌরভ ভাইয়া, বাকি যারা আছেন ইচ্ছে করলে আমাকে ফেসবুকে ট্যাগ করে কোশ্চেনটা করতে পারবেন। আমি ওইখানে যে অবশ্যই প্রশ্নের উত্তর দিয়ে আসবো। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনার অনেস্ট ফিডব্যাকটা আজকে একটু ফেসবুকে একটু শেয়ার দিয়ে দিবেন, এটা আমার জন্য অনেক বেশি ইন্সপায়ারিং হবে। জি, সৌরভ ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? আমি আছি ভাইয়া, ভালো। ভাইয়া আমি মূলত মানে প্রশ্ন বলতে আমার একটা মানে কোয়ারি আছে, সেটা হচ্ছে যে আমি না আপনার এই যে আজকে যেটা দেখালেন, আজকে যে মডার্নের সাথে ভিউ বা রিয়েক্ট ইউজ করে প্লাগইন, এটা আমি বহুদিন ধরেই মনে করেন যে আমি মানে মানে গবেষণা করছি যে আসলে এটা কি করা যায় কিনা। তো আমি মানে রিসেন্টলি কিছু কাজের ক্ষেত্রে আমি একটা প্লাগইন ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে আমি দেখছি যে অ্যামেজিং কিছু কিছু ফিচার আছে। এটা মানে এখন আমি মনে আমার জ্ঞানী বলে যে মডার্ন ওয়ার্ডপ্রেস প্লাগইনে এখনো এই ধরনের কিছু এখনো আসেইনি যে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো ভিউকে রিয়েক্টে। আমরা যে প্লাগইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে আমরা যে পিএসপি ইউজ করতেছি, কিন্তু এর সাথে যে এই টেকনোলজিগুলো ইউজ করে মানে ম্যাক্সিমাম গুলোই এখনো আসে নাই। তো এটা এটা আমার অনেকেই কাছে জানে না, অনেকেই জানে না, এবং অনেকে সিস্টেমটাও জানে না। এটা আমার কাছে মনে হয় হিউজ একটা পটেনশিয়াল। আমরা যদি এই ধরনের ডেভেলপমেন্ট শিখতে পারি, আমরা অনেক মানে অনেক সবার থেকে মানে অনেক এগিয়ে যাব। আই হোপ। ইনশাআল্লাহ আপনারা অনেক কিছুই এই কোর্স থেকে শিখতে পারবেন। আমরা অনেক কিছুই এখানে দেখাচ্ছি, এবং এলিমেন্টর, গুটেনবার্গ, আরো অনেক রকমের আছে। কোর্স কারিকুলামটা পাবলিশ হয়ে গেলেই ওখানে যে কাইন্ডলি দেখবেন। এন্ড মানে আমি অনেস্টলি আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কারিকুলামস এভার। আই এম আপনার অলরেডি প্রশ্নটা বলেন ভাইয়া। ইনরোল ভাইয়া। আমি ইনরোল করে ফেলছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, নাইস নাইস। ঠিক আছে, তাহলে তো ক্লাসে দেখাই হবে। ওকে, অলরাইট, থ্যাংক ইউ তাহলে সো সবাই মাচ। ভালো থাকবেন। জি, আর যাদের কোশ্চেন্স আছে কাইন্ডলি আমাকে ট্যাগ করে কোশ্চেন করবেন, আমি যে উত্তর দিয়ে আসবো। আর ফিডব্যাক দেখার জন্য বসে আছি।
রাইট। থ্যাংক ইউ সো মাচ হাসিন হায়দার ভাইয়া আমাদেরকে এত সুন্দর একটি ওয়েবিনার উপহার দেওয়ার জন্য। আশা করি যারা ওয়ার্ডপ্রেস প্লাগইন সম্পর্কে শিখতে যাচ্ছেন তাদের অনেক উপকার আসবে এই ওয়েবিনারটি। যারা মিস করে গেছেন আপনারা ওই ফর্ম দেওয়া আছে চ্যাট বক্সে একটি ফর্মটি কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন, তাহলে আপনাদেরকে রেকর্ডিংটি দিয়ে দেওয়া হবে। সো দ্যাট বিং আপনাদের সেড, কোনো কুপন নাই? একটা স্পেশাল কুপন শেয়ার করে দিতেন অডিয়েন্সের জন্য। ভাইয়া এটা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করলেই ওনাদের কাছে অটোমেটিক চলে যাবে কুপনটা। আচ্ছা সো আচ্ছা, এই জন্য গ্রেট হচ্ছে গ্রেট। আমরা এভাবে দিয়েছি আর কি ট্র্যাক রাখার জন্য। সো ঠিক আছে, তো সবাই ডিয়ার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ। জি সবাই ভালো থাকবেন, সামিন ভাই শুভরাত্রি, আপনি বলেন, আসসালামু অসুবিধা নাই, আলাইকুম। শেষ করেন। আমি আছি, সামিন ভাই শেষ করেন আপনি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার শেষ অলরেডি। সো সবাই ফর্মটি ফিল আপ করে ফেলবেন একটি স্পেশাল ডিসকাউন্টের জন্য, এবং অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন যে কোর্সটি আছে সেটি আপনারা চেক আউট করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার পার্টিসিপেন্টস, রোজার মধ্যে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করি ভবিষ্যতে আমরা আপনাদেরকে আমাদের সাথে পাবো। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ক্লাসে দেখা হবে অনেকের সাথে, টেক কেয়ার।